এটা যে করেছো তাতে অনেক। সাদ মিষ্টি হেসে বলল। খাদিজা অবাক হয়ে তাকিয়ে রইল হুমায়রার দিকে। স্বামী সতী নিয়ে বাড়ি ফিরেছে, কোথায় ঝগড়া করবে সেটা না করে বরণ করে নিচ্ছে। খাদিজা যার পর নয় অবাক হলো। একটা ভালো লাগাও মন ছেয়ে গেল। হুমায়রা নিজেই খাদিজাকে রুমে নিয়ে গেল। হুমায়রার পাশের রুমেই খাদিজার জন্য একটা রুম সাজিয়েছে, যদিও ফুল নেই, তারপরে খুব সুন্দর লাগছে। খাদিজাকে বসিয়ে দিয়ে একটা সুন্দর থেকে সুতির শাড়ি দিয়ে বলল। এটা পরে নাও আপু, ভালো লাগবে। হুমায়রা ফিরে গিয়ে আবার এসে বলল। তোমাকে এইভাবেই বউ বউ লাগছে, খুব সুন্দর লাগছে। খাদিজা অজান্তেই মুচকি হেসে ফেলল। হুমায়রা চলে যেতেই খাদিজা অবাক হলো নিজের কাছে। রাত 10টা। হুমায়রা সাদকে ঠেলছে খাদিজার কাছে যাওয়ার জন্য, আর সাদ বাচ্চাদের মতো গুটিয়ে বসে রইল হুমায়রার পাশে। হুমায়রা এবার রেগে বলল। আপনি কি যাবেন, নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? তুমি খাদি আমার সাথে রাগ দেখাও, এমন করো কেন? আপনি আপুর কাছে যান, নাকি এখানে বসে আছেন কেন? উনি আপনার জন্য অপেক্ষা করছে, বুঝতে পারছেন না? হুম হুম, যাচ্ছে। সাদ উঠে রুমের বাইরে এলো। হুমায়রার দরজায় দাঁড়িয়ে সাদের যাওয়ার দিকে তাকালো। সাদ ঘুরে হুমায়রার কপালে গভীর চুমু দিল। খাদিজার রুমের দরজার সামনে এসে আবার তাকালো হুমায়রার দিকে। হুমায়রা রেগে ইশারা করলো ভেতরে যেতে। সাদ মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল। সাদ যেতেই হুমায়রা দরজা লাগিয়ে দম ফাটানো হাসি হাসল। সাদের এতক্ষণের আচরণে এত হাসি আসছিল যে কোনো রকমই চেপে রেখেছিল। হুমায়রা মনে মনে বলল। উনি পারেও বটে, পুরোই বাচ্চাদের মতো আচরণ করছে, যেন মনে হচ্ছে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। হুমায়রা বিছানায় গড়িয়ে পড়ে। খুব হাসতো। হাসি থামিয়ে বিছানা থেকে উঠে সাদের একটা শার্ট নিয়ে এলো কাবার থেকে। নাকের কাছে এনে লম্বা শ্বাস নিল। সাদের শার্ট জড়িয়ে ধরে শুয়ে পড়ো। একটু হলেও খারাপ লাগছে। হুমায়রা রবের এবং সাহায্যের প্রার্থনা করলো আল্লাহর কাছে। উঠে দুরাকাত নামাজ পড়ে নিল। এখন একদম হালকা লাগছে। সাদের শার্টটা জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ো, তরিয়ে গেল ঘুমে। 1.5 মাস পেরিয়েছে সাদ এবং খাদিজার বিয়ের। এই 1.5 মাসে অনেক কিছুই বদলে গেছে হুমায়রার জীবন। তবে হুমায়রা মনে করে এতেও কোনো না কোনো কল্যাণ রেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। পানে জর্দা ঢেলে সুন্দর করে ভাঁজ করে মুখে পুরো লিমা। তার মায়ের এই বিষয়টা বেশ বিরক্ত লাগে খাদিজার। জর্দার গন্ধে নাকি কাপড় চেপে ধরতে হয়। লিমা পান চিবোতে চিবোতে বলল। ওই সেমরি কি খবর বল, ওর মতিগতি কি বুঝলি? কিছুই না। অলস ভঙ্গিতে জবাব দিল খাদিজা। আরও চাপ দে, দেখবি সব ছেড়ে ছুঁড়ে পালাবে। আর কিভাবে চাপ দিব আমি? সাদকে তোর পক্ষে নিয়ে এলেই ওই মেয়ের খেল খতম হয়ে যাবে। সাদ খুবই দায়িত্বশীল পুরুষ, সে এত সহজে তার দায়িত্ব ছাড়বে না। ধুর, রাখ তোর দায়িত্ব। মেয়েরা চাইলে সব করতে পারে, আর তুই একটা পুরুষকে বাগে আনতে পারিস না। বললাম তো, সাদ বাগে আনার মতো পুরুষ নয়। সে একজন সৎ দায়িত্বশীল পুরুষ, যে তার বিবিদের দায়িত্ব, কর্তব্য, টেক কেয়ারের প্রতি খুবই কঠোর। লিমা মুখ কুঁচকালো। তার বড় মেয়ের প্রতি খুব বিরক্ত হলেন তিনি। সামান্য একটা পুরুষকে নিজের আঁচলের সাথে বাঁধতে পারছে না তার মেয়ে। রাগে গা রিরি করছে রিমার। খাদিজা কোনো দিকে তোয়াক্কা না করে রেডি হয়ে নিল। কালো খয়েরি রঙের আবায়াটা চড়ালো গায়ে। আগে কখনো বোরখা পরেনি সে, এবং সাদও কিছু বলেনি। কিন্তু বিয়ের পর সাদের কঠোর আদেশ, যেখানে যাবে পর্দার সাথে যেতে হবে। পর্দাবিহীন এক পা ঘরের বাইরে বেরোনো নিষেধ। সাদের এই ম্যানলি রূপটা খাদিজাকে বেশ আকৃষ্ট করে। একটা আলাদা নেশা কাজ করে। আজ একটু মার্কেটে যাবে খাদিজা, তাই রেডি হয়েছে। একাই যেতে চেয়েছে, কিন্তু সাদ একা ছাড়বে না, নিজেই নিয়ে যাবে বলেছে। সাদ যখন কড়া স্বরে বলল। একদম একা বেরোনো দুঃসাহস করবে না, একেবারে ঠ্যাং ভেঙে দেব। আমার সাথে যাবে, যা দরকার আমি থাকা অবস্থায় কিনবে এবং আমার সাথেই ফিরবে। খাদিজা শুধু মাথা নাড়ল। সাদের উপর কথা বলার আর সাহস পেল না। আসলে খাদিজা ইচ্ছে করে আর কিছু বলেনি। সাদের এই অধিকার খাটানো খুব ভালো লাগছিল তার। খাদিজা আয়নার সামনে দাঁড়িয়ে নিকাব বেঁধে নিল। ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। বয়স বাড়ার কারণে চেহারার একটু বয়সের ছাপ পড়ে গেছে। গায়ের চামড়া হালকা কুঁচকেছে। অথচ সাদের চোখের দিকে তাকালে মনে হয় সে এখনো 16 বছরের কোনো যুবতী, যার রঙে রূপে সাদা। সাদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। খাদিজার ভাবনার মাঝে লিমা বিরক্ত কণ্ঠে বলে উঠল। আয়নার সামনে এতক্ষণ দাঁড়িয়ে কি করছিস? এমনি কিছু না। সাদ ওই মেয়ের সাথে কেমন আচরণ করে? আমার সাথে যেমন আচরণ করে তেমন আচরণই করে। প্রতি রাতেই যাই ওই মেয়ের কাছে। মা, কিছুটা চেঁচিয়ে উঠল খাদিজা। এমন চেঁচাস কে?
তোর ভালোর জন্যই তো এত কিছু করতেছি। মানছি আমার ভালোর জন্যই করেছো, তার মানে এই নয় যে আমাদের স্বামী স্ত্রীদের পার্সোনাল আলাপও আমি বলে বলে বেড়াবো। তুই দেখি ওই মেয়ের সাইড নিচ্ছিস। আমি ওর সাইড নিচ্ছি না, এটা আমাদের পার্সোনালিটি। আর সাদ খুব কঠোর পার্সোনালিটির একজন পুরুষ। সে তার বিবিদের সাথে কেমন এটা বলে বেড়ানো তার পার্সোনালিটির সাথে যায় না, তাই আমি বলতে পারবো না। এমনই থাক। আর তলে তলে ওই মেয়ে তোর জামাইয়ের হাত কইরা লইয়া যাক, তখন চায়া চায়া খালি দেখিস। লিমা হিজাব মাথায় চড়িয়ে বেরিয়ে এলেন বাড়ি থেকে। রাগ লাগছে খুব। মেয়েটার সংসারটা একমাত্র নিজের করে দিতে চাচ্ছে তিনি, আর তার মেয়ে অন্য সুর ধরেছে যত সব। লিমা যেতেই খাদিজা তার মায়ের শেষের কথা ভাবল। আচ্ছা, এমন যদি হয় হুমায়রা সাদকে একেবারে নিজের করেই নিয়ে গেল, তখন সে কিভাবে থাকবে? না না, মেয়েটা এমন করবে না। সে নিজেই তো সাদকে পাঠিয়েছে মাসনার জন্য। কিন্তু যদি আমি ওকে সরিয়ে দিই, তাহলে তো সাদের পুরোটাই আমি পাবো, তাই না? পুরোটা মানে পুরোটাই। তখন আর ভিতরে ভিতরে এত চলতে হবে না আমার। কালই এই নিয়ে মায়ের সাথে পরামর্শ করব। এই মেয়েকে যেভাবেই হোক এখান থেকে সরাতে হবে। 11:30 বাজে। সাদ ঘড়ি দেখে উজু করে নিল, তারপর 2 রাকাত সালাতুল দোহা পড়া শেষে জায়নামাজ রেখে রেডি হয়ে নিল। গেস্ট রুম থেকে বেরিয়ে খাদিজাকে ডাকলো। সাদের ডাকে খাদিজা নিচে নেমে এলো। খাদিজার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, এই আবায়াতে তোমায় দারুণ লাগছে। খাদিজা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। সাদ বলল, চলো তাহলে, জোরের আগে কিন্তু ফিরতে হবে, বলে দিলাম। জি ঠিক আছে। নিচু আওয়াজে জবাব দিল খাদিজা। সাদ মুচকি হাসে খাদিজাকে নিয়ে মেইন ডোরের সামনে এসে একবার রান্নাঘরের দিকে তাকায়। খাদিজার দিকে তাকিয়ে বলল, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। দেরি হয়ে যাবে তো। হোক দেরি, কিন্তু এই দেরির কারণে আমি আমার দায়িত্ব থেকে পেছপা হতে পারি না। হুম। খাদিজা বিরক্ত হয়ে গিয়ে গাড়িতে বসলো। সে জানে সাদ এখন হুমায়রার কাছে যাবে। একটু আগে খুব ভালো লাগছিল সাদের প্রশংসা শুনে, কিন্তু এখন মেজাজ খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে তার মা ঠিকই বলেছিল, এই মেয়ে ধীরে ধীরে সাদকে ওর কাছ থেকে সরিয়ে নেবে। ঘামে ভিজে একাকার হয়ে গেছে হুমায়রা। ওনার কোণ দিয়ে কপাল মুছে তরকারির লবণ চেক করলো। লবণ কম হলে আবার তার বোনটা রাগ করবে, একটু বকাও দেবে। হুমায়রার সাথে খাদিজার ব্যবহার এমন হয়েছে যেন সে এই ঘরের মালকিন আর হুমায়রা আশ্রিতা। খুব রুড বিহেভ করে হুমায়রার সাথে। খাবার একটু লবণ কম হলেই চিল্লাচিল্লি শুরু করে। খাদিজার কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের সব কাজ হুমায়রাকেই করতে হয়। সাদ অবশ্য এসব জানে না, হুমায়রাই জানতে দেয় না। এখন এমন অবস্থা, হুমায়রা যেন খাল কেটে নিজের স্বেচ্ছায় কুমির এনেছে ঘরে। যদিও হুমায়রা এটা ভাবে না, সে তার রবের প্রতি খুবই নির্ভরশীল। রব তাকে নিশ্চয়ই ঠকাবেন না। আর তাছাড়া দিন শেষে সাদের একটু ভালোবাসায় সারাদিনের সব ক্লান্তি অবসাদ কোথায় যেন হারিয়ে যায়। এসব ভেবে মুচকি হেসে প্লেট বাটি ধুয়ে রাখছিল হুমায়রা। কোমরের শক্ত হাতের স্পর্শ পেল আর কাঁধে গরম নিঃশ্বাসের আভাস। হুমায়রা একটু কেঁপে ওঠে। চোখ বুঝে নেয় আবেশে। সে জানে এটাকে, তার সেই কাঙ্ক্ষিত মানুষটা, যার সান্নিধ্যে গেলে সব অবসাদ খারাপ লাগা সব দূর হয়ে যায়। আমার কথাই ভাবছিলে বুঝি এতক্ষণ? আপনি নির্দিষ্ট একজন ছাড়া আমার আর কেউ নেই, যাকে নিয়ে পরিকল্পনায় বিভোর থাকবো। সাদ হাসল। হুমায়রাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এখানে এসে লাগিয়ে দিলে ভালো হতো, তাই না? ঢং ছাড়ুন, যেই কাজে যাচ্ছিলেন সেখানেই যান। আমি বুঝি ঢং করি? গাল ফুলিয়ে বলল সাদ। না, আমি করি। হয়েছে, এবার যান। আমার পাওনা? হুমায়রা কিছুটা কেঁপে উঠে লজ্জাও পেল। কপট রাগ দেখিয়ে বলল, দেখুন, আমি কাজ করছি এখন, বিরক্ত করবেন না। কালকে তুমি প্রমিস করেছিলে তুমি আমার পাওনা মিটিয়ে দেবে, তাহলে এখন কথা ঘুরাচ্ছ কেন? আমি কখন কি বলেছি? হ্যাঁ, সাদ ভ্রু কুচকে তাকালো। হুমায়রা একটা ঝোঁক গিলে এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে নিল। সাদ এগিয়ে এলো হুমায়রার দিকে, নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলল, খুব কষ্ট হয় না তোমার এইভাবে? আমি খুব খারাপ স্বামী, তাই না? তোমার যত্ন নিতে পারছি না, ক্ষমা করো আমায়। যত্নই তো নিচ্ছেনই, আর কিরকম করে যত্ন নেই? আর এই কাজ করতে গেলে একটু পরিশ্রম হবেই। আমি জানি ঘরে কি কি হয়, তাই আমাকে 7-5 বুঝিয়ে লাভ নেই। হুমায়রা চুপ হয়ে গেল। সাদ গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল হুমায়রার কপালে। কিছুটা সময় ওভাবে জড়িয়ে ধরেই দুজন দাঁড়িয়েছিল। হুমায়রা মুখ তুলে বলল,
একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে অপেক্ষায় মারছেন? জানতো। খাদিজার ভাবনাগুলো যদি তোমার মতো হতো তাহলে বাড়ির ভেতরটা জান্নাতের মতো হতো। দোয়া ব্যতীত কোনো কিছুই পরিবর্তন করা যায় না। আমার বিশ্বাস এই ঘরটা একদিন জান্নাতের মতো হয়ে উঠবে। আমাদের দুজনের দোয়া কি আরশের মালিক কবুল করবেন? জি, ইনশাল্লাহ করবেন। সেই বিশ্বাস নিয়েই দোয়া করতে থাকুন। যাচ্ছে। তোমার কিছু লাগবে? না। আচ্ছা, আমি নিজে নিয়ে আসবো তোমার জন্য। আমার দেয়া গিফট কিন্তু গ্রহণ করতেই হবে ম্যাডাম। হুমায়রা ঢোক গিলে একবার সাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাদ ভ্রু নাচিয়ে হেসে আরও একবার কপালে একটুখানি উষ্ণ পরশ দিয়ে বেরিয়ে গেল। সাদ হুমায়রা দুজনেই দোয়া করে খাদিজার হেদায়েতের জন্য। সাদ ভাবে যদি খাদিজা একবার সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিত যেমনটা হুমায়রা মেনে নিয়েছে, তাহলে এই ঘরটা জান্নাতের মতো হতো, সুখের ছড়াছড়ি হতো। কিন্তু তাও দুজনে আশা হারায় না। তাদের বিশ্বাস আল্লাহ তাদের ফিরিয়ে দেবেন না, যেহেতু তিনিই তিনজনের তাকদির একসাথে করেছেন, সুতরাং তিনি ভালো কিছু অবশ্যই দেবেন। সম্পূর্ণভাবে নতুন একটা ব্যবসা দাঁড় করিয়েছে সাদ। আজ ব্যবসার কাজে একটু বাইরে যেতে হবে, অনেক টাকারও প্রয়োজন। সাদ এসব নিয়ে একটু চিন্তিত। খাদিজা সাদের দিকে তাকিয়ে বলল, কি নিয়ে ভাবছো? ওই ব্যবসায়ী বিষয়, আর কিছু না। খাদিজা সাদের পাশে বসে বলল, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তুমি তো জানোই নতুন করে ব্যবসাটা দাঁড় করিয়েছে, এখন টাকার প্রয়োজন। এদিকে আগের জবটা ছেড়ে দেওয়ায় একটু হিমশিম খেতে হচ্ছে। এখন ভরসার মতো কাউকে পাচ্ছিও না যার কাছ থেকে টাকা ধার নিব। কত টাকা লাগবে? বাদ দাও, কোন একভাবে ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। আরে বলো না। এই লাখের মতো কিছু। আমি দিলে তুমি নিবে? আরে কিছু বলো না, এসবের একদম দরকার নেই। অযথা তোমার মায়ের হয়রানি হবে। মায়ের কাছ থেকে চাইবো না, ওগুলো আমার টাকা, সেখান থেকেই তোমাকে দিব। না না, এটা তোমার, তুমিই রাখো। বেশি কথা না বলে যেটা বলছি সেটাই করো। এত বছর জব করেছি, সব তো আর খরচ করিনি, দরকারও পড়েনি, তাই সব জমেছে। তুমি সেখান থেকে খরচ করো। এগুলো তোমার কষ্টের উপার্জিত টাকা, আমি কিভাবে? আমার সব কষ্ট তোমাতে এসেই শেষ। এখন তুমি কষ্টে আছো, যেটা আমার ভালো লাগছে না একদম। আর তোমাকে যদি এই একটু সাহায্য করতে না পারি তাহলে কেমন বিবি হলাম আমি? সাদ মুচকি হাসল। একটু ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিল খাদিজার কপালে। খাদিজা আবেশে চোখ বন্ধ করে ফেলে। দুজনেই কিছুক্ষণ এভাবে থাকার পর খাদিজা বলল, কখন বের হবে তুমি? এই তো একটু পরে। আমি সব গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও, আমি আসছি। সাদ রুম থেকে বেরিয়ে হুমায়রার কাছে গেল। খাদিজার মেজাজটা খারাপ হয়ে গেল। সাদ যখনই হুমায়রার কাছে যায় খাদিজা সহ্য করতে পারে না। খাদিজা মনে মনে ঠিক করে নিল কি করবে সে, তাই এখন চুপ করে আছে। চুপচাপ সাদের ব্যাগ গুছিয়ে দিল। জানালার পাশে বসে বই পড়ছে হুমায়রা। বই থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। আজকে রোদের তেজ তেমন একটা নেই। ব্যালকনিতে তাকিয়ে দেখলো টবে গোলাপ ফুল ফুটেছে। হুমায়রা বইটা রেখে উঠে ব্যালকনিতে গেল। একটু ঝুঁকে গোলাপের সুবাস নিয়ে উঠে দাঁড়ায় হুমায়রা। বাগানের দিকে চোখ গেল, সেদিক থেকে কাঠ গোলাপের সুবাস আসছে। একটা আলাদা ভালো লাগা কাজ করলো হুমায়রার মনে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে পেছন ফিরতেই আবদ্ধ হলো বাহুবন্ধনে। হুমায়রা নড়চড় না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মাথা তুলে তাকালো। সাদের স্নিগ্ধ ছোঁয়ার চোখ বুঝে নিল। বেশ খানিকটা সময় পর সাদ মুখ সরিয়ে নিল, হুমায়রার দিকে তাকিয়ে বলল, কিভাবে বুঝে যাও আমি আসি তোমার কাছে? আপনি ছাড়া আর কেই বা এত কাছাকাছি আসবে আমার? আর তাছাড়া আপনার গায়ের ঘ্রাণেই বুঝে যায়। তাই? হুম। আমার গায়ে ঘ্রাণ আপনার এত ভালো লাগে? নেশা নেশা লাগে। সাদ হাসল। একটু শব্দ করে হাসে হুমায়রার থুতনি ধরে বলল, তোমার এই বাচ্চা বাচ্চা টাইপের কথাগুলো ভীষণ ভালো লাগে আমার। আমার বাচ্চা বউ। তোমার এই বাবুসুলভ আচরণের প্রেমে পড়েছে। কয়বার? অনেকবার। দুজনেই আবার চুপচাপ দাঁড়িয়ে থাকে। হুমায়রা সাদের দিকে ভালো করে তাকিয়ে বলল, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ব্যবসার কাজে একটু শহরের বাইরে যাচ্ছে। কয়দিনের জন্য? শিওর বলতে পারছি না, তবে আনুমানিক 3 দিন থাকা লাগবে। ও। মন খারাপ করো না, আমি খুব জলদি ফেরার চেষ্টা করব। হুম। আবার দুজনেই নীরব। তবে এখনও সাদের বাহুবন্ধন থেকে ছাড়া পায়নি হুমায়রা। সাদ বলল, নতুন কোনো বই লিস্ট করেছো কি? হ্যাঁ। লিস্ট দাও, আমি আসার সময় নিয়ে আসবো। আচ্ছা। তোমার আর কি চাই বলো? আপনি সুস্থভাবে ফিরে আসুন, এটাই চাই। আর এসেই আমাকে অনেক ভালোবাসবেন। এভাবে বললে
এখন তো আমার যেতে ইচ্ছা করছে না। আচ্ছা ছাড়ুন, আপনার দেরি হচ্ছে। নিচে আসো, দুজনের সাথে আজ নাস্তা করব। ঠিক আছে। টেবিলের মাঝ বরাবর সাদ বসেছে, তার দুই পাশে দুই বিবি। সাদ প্রথমে খাবার হুমায়রার মুখে দিল, তারপর খাদিজার, এরপর নিজে খেলো। হুমায়রা রুটিতে গোস্ত নিয়ে প্রথমে খাদিজার মুখের সামনে ধরল। সাদ তা দেখে বলল, বাহ বাহ, সতীনের জন্য এত টান, আমি কই গেলাম। আপনাকেও দিচ্ছি। খাদিজা না চাইতেও মুখে নিল খাবার। এরপর হুমায়রা সাদের মুখে দিল খাবার। সাদ মুচকে হাসে। এভাবে দুষ্টুমি করে তিনজন খাবার শেষ করলো। হুমায়রা রান্নাঘরে চলে গেল। খাদিজা সাদের ব্যাগ আনতে উপরে গেছে। সাদ রান্নাঘরে এসে হুমায়রাকে জড়িয়ে ধরে কপালে গভীর এক উষ্ণ পরশ দিয়ে পড়ল। সাবধানে থেকো, পর্দা ছাড়া ঘরের চৌকাঠে পা রাখবে না। উল্টাপাল্টা কোনো কিছু আমার কানে এলে খবর আছে কিন্তু। দরন চাচাকে রেখে যাচ্ছে তোমাদের পাহারাদার হিসেবে। জি ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। দরজার সামনে আসতেই খাদিজা ব্যাগ এগিয়ে দিল। সাদ ব্যাগ কাছে টেনে নিল। খাদিজাকে কানের পেছনে চুল গুজে দিয়ে বলল, খুব জলদিই ফিরবো আমি। সাবধানে যেও, খাওয়া দাওয়া ঠিক মতো করো। কিছু লাগবে তোমার? হুম, তুমি সুস্থভাবে ফিরে এসো, এটাই চাই। আমি না আসা পর্যন্ত বাইরে বের হবে না একদম, ঠিক আছে? হুম। খাদিজার কপালে ঠোঁট শুইয়ে দিয়ে বেরিয়ে গেল সাদ। খাদিজা ততক্ষণে দাঁড়িয়েছিল যতক্ষণ সাদকে দেখা গেছে। তারপর ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। এক বালতি কাপড় ধুয়ে উঠে দাঁড়ায় হুমায়রা। কোমরের ব্যথায় কুকিয়ে উঠল। পেছনে ফিরতেই দেখলো খাদিজা দাঁড়িয়ে আছে। হুমায়রা কিছু বলার আগেই খাদিজা কাপড়গুলো ছুঁড়ে দিয়ে বলল, এগুলো এখনই ধুয়ে দিবি? এখন? কাল ধুয়ে দিলে হবে না আপু? না, এখন বলেছি মানে এখনই দিতে হবে। আচ্ছা। হুমায়রার চোখ ফেটে অশ্রু বেরিয়ে আসে। সাদ গেছে আজ 4 দিন হলো। এই 4 দিনে খাদিজার অন্যরূপ দেখেছে সে, তবুও কিছু বলেনি, চুপ করিয়েছিল। হুমায়রা চোখ মুছে খাদিজাকে ডাকলো। আপু। খাদিজা ফিরে তাকালেও হুমায়রার দিকে একটু গভীরভাবেই তাকিয়েছে। মুখটা এইটুকুন হয়ে গেছে হুমায়রার। খুব করুণ কণ্ঠে ডাকলো আপু বলে। খাদিজাকে ফিরতে দেখে হুমায়রা বলল, আমাকে অল্প করে ভাত দিবে এখন? আসলে খুব খিদে পেয়েছে তো, তাই খেয়েই সব কাপড় ধুয়ে দিব। খাদিজা কঠিন হতে গিয়েও পারল না মাথা নাড়িয়ে বোঝালো টেবিলে আসতে। হুমায়রার হাত মুখ ধুয়ে টেবিলে এলো। ভাতের প্লেটে ভাত একটু বেশি এবং মুরগির মাংস দেখে হুমায়রা ভীষণ খুশি হলো। খাদিজা উপর থেকেই দেখছিল হুমায়রাকে। এই 4 দিনে তার মায়ের কথায় খাবার দাবার খুব কম দিয়েছে হুমায়রাকে, এখনও তাই করতো। কিন্তু কেন যেন পারল না। হুমায়রার হাসি হাসি মুখটা দেখে খুব খারাপ লাগলো। নিজেই নিজেকে প্রশ্ন করলো, এমন বিহেভ করে আমি কি ঠিক করছি মেয়েটার সাথে? এসব করলে সত্যি কি সাদা আমার হবে, নাকি আরও দূরে সরে যাবে? খাদিজা আনমনেই হুমায়রার দিকে তাকিয়ে থাকে। মনের মধ্যে শত জল্পনা কল্পনা চলতে থাকে। আরও 2 মাস পেরিয়েছে। সাদ একটা গিফট বক্স এগিয়ে দিল খাদিজার দিকে। খাদিজা সেটা হাতে নিয়ে খুশি হয়ে খুলল। গিফটটা দেখে ভীষণ লজ্জা পেল। সাদ মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে? হুম, কালারটা খুব সুন্দর। আমার পছন্দ সুন্দর সেটা বলো। হুম, কচু। আচ্ছা, আমি আসছি। কোথায় যাচ্ছ? তোমারটা তো তোমায় দিলাম, হুমায়রা তোকে দিয়ে আসি। মেয়েটাকে এখনো পর্যন্ত ভালো কিছু দেওয়া হয়নি। সাদ উঠে দাঁড়ায়। 2 কদম গিয়ে আবার ফিরে আসে খাদিজার দিকে তাকিয়ে বলল, হুমায়রা কি মেনে নিতে সমস্যা কোথায়? খাদিজা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কোনো নারী তার স্বামীর ভাগ অন্য নারীকে দিতে পারে না। হুমায়রা কি তার স্বামীর ভাগ তোমাকে দেয়নি? খাদিজা সাদের দিকে তাকালো, চোখে পানি চিকচিক করছে। গম্ভীর স্বরে বলল, ও আমাদের মাঝে এসেছে সাদ। ও যখন আমাদের মাঝে এসেছে তখন তো তুমি আমার স্ত্রী ছিলে না। ছিলাম না তো ঠিক, কিন্তু আমরা কমিটমেন্টে তো ছিলাম। ওই কমিটমেন্টের কোনো ভ্যালু আছে ইসলামে? সাদ, তোমার কাছে ওই 1 বছরের কমিটমেন্ট কিছুই না। বেতিরাই তো হারামের উপর দাঁড়িয়েছিল। আমরা জেনা খার ব্যভিচারী ছিলাম, আর আমাদের কমিটমেন্ট ছিল আমরা সামনেও জেনা করে যাব। এর জন্য যে কি শাস্তি আছে সেটা এখন বুঝতে পারছি। ওই মেয়েটা এখন তোমার কাছে বেশি দামি হয়ে গেছে, তাই না? খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। সাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা দুজনে আমার কাছে দামি। আমি একজনকে খুশি রাখতে গিয়ে আরেকজনকে কষ্ট দিতে পারি না। খাদিজা এগিয়ে এসে সাদের কলার ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সাদের মুখের দিকে তাকিয়ে বলল, কেন এটা করলে তুমি? কেন এই মেয়েটাকে বিয়ে করলে? কেন ওকে আমাদের মাঝে নিয়ে এলে? ও আমার তাকদিরে ছিল, আর আমি আমার তাকদিরকে অস্বীকার করতে পারি না।
খাদিজা সাদের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদে। সাদ খাদিজাকে আগলে ধরে, বাম হাতে খাদিজার থুতনি ধরে মুখটা উঁচু করে ডান হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, ওকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে মানতে পারি না। ওকে আমি তোমার পাশে সহ্য করতে পারি না। তুমি যখন ওর সাথে হাসি মশকরা করো আমার রাগ ওঠে, কান্না আসে। আমি পারি না ওকে মানতে। খাদু পাখি, তুমি ছোটবেলা থেকে সব ফ্যাসিলিটি পেয়েছো, ইভেন বাবা মায়ের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা পেয়েছো, কিন্তু মেয়েটা 2 বছর বয়স থেকে একা একা বড় হয়েছে, নিজের বাড়িতে কাজের মেয়ের মতো বড় হয়েছে। আমার কি উচিত নয় ওকে এখন একটু বেটার পজিশনে রাখা? আর এই যে বললে মেনে নিতে পারছো না, এটা আসলে ভুল কথা। নারীরা মেনে নিতে পারে বলেই আল্লাহ এমন একটা বিধান নাজিল করেছেন। আমি পারবো না ওকে মানতে। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো? খাদিজা অবাক হয়ে তাকালো সাদের দিকে। সাদের বুকের দিকে শার্ট খামচে ধরে বলল, তোমার ডাউট আছে? হ্যাঁ আছে। কেন? কেন ডাউট আছে তোমার? তোমার পাশে আমি অন্য নারীকে মানতে পারছি না, এটা কি আমার ভালোবাসা নয়? না, এটা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। তুমি আমার ভালোবাসাকে স্বার্থপরতা বলছো কেন? প্রথমত, তুমি আমার পাশে অন্য নারীকে নয়, আমার স্ত্রীকে মানতে পারছো না। তুমি আমাকে ভালোবাসলে হুমায়রার সাথে ভালো আচরণ করতে বাধা দিতে না। হুমায়রা আমার স্ত্রী, গায়ের মাহরাম কোনো নারী নয়, সে আমার অর্ধেক অঙ্গ। আর তুমি আমাকে আমার অর্ধেক অঙ্গের যত্ন নিতে বারণ করছো। কেমন ভালোবাসলে তুমি আমাকে? মানে? শোনো খাদিজা, তোমার মাথায় এরকম ভালোবাসার ছবক কিভাবে ঢুকেছে সেটা বেশ বুঝতে পারছি, তবে আসল ভালোবাসা এটা নয়, ভালোবাসার সংজ্ঞা এটা নয়। তুমি যে ভালোবাসার কথা বলছো, এই ভালোবাসা দিয়ে দুনিয়ায় ভালো থাকতে পারলেও আখিরাতে কি অবস্থা হবে আল্লাহ মালুম। তাহলে তুমি বলো আমাকে ভালোবাসার সংজ্ঞা। আমি তো ভালোবাসতে পারছি না। ওই মেয়েটাই তোমাকে খুব ভালোবাসছে। খাদিজা দূরে সরে গেলে সাদের কাছ থেকে। জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে সাদ, বলল, ওয়েল, সংজ্ঞা বলার আগে তোমাকে কিছু ব্যাপার ক্লিয়ার করে। তোমার সমস্যা হচ্ছে আমি কেন দ্বিতীয় বিয়ে অর্থাৎ হুমায়রাকে আবার তোমাকে বিয়ে করলাম। আচ্ছা, তোমার কি মনে হয় আল্লাহ বিধানটি এমনি এমনি নাজিল করেছেন? আল্লাহর ইচ্ছে হয়েছে তাই নাজিল করে ফেলেছে, তোমার এটাই মনে হয়? তাহলে শোনো রাখো, আল্লাহ কোনো আয়াত বা বিধান এমনি এমনি নাজিল করেননি, এর পেছনে বেশ কিছু কারণ আছে। আর তোমার আমার চেয়ে আল্লাহ ভালো জানেন তার সৃষ্টিকুলের ব্যাপারে। তিনি ভালো জানেন কিভাবে তার সৃষ্টিকুলের ব্যালেন্স করতে হবে, তাই না? তিনি জানতেন কিয়ামতের আগে আগে নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এখন বলো না কেন এমনটা হবে? এটা আল্লাহ ভালো জানেন। তিনি এসব জানেন বলেই এই বিধান নাজিল করেছেন। আর তুমি ভাবতেও পারবে না এই বিধানের মাধ্যমে আল্লাহ নারীকে কতটা সম্মানিত করেছেন। খাদিজা একটা নিঃশ্বাস ফেলে সাদের দিকে তাকিয়ে বলল, যদি সম্মানিত হতো নারীরা, তাহলে আজ নারীদের এই অবস্থা হতো না। পুরুষ দ্বিতীয় বিবাহ করে প্রথমটাকে বা দ্বিতীয়টাকে ভুলে যায়, তারপর তার করুণ পরিণতি হয়। ওয়েট, ওখানে যাওয়ার আগে তোমাকে কিছু ডেমো দেখায়। একবার আমাদের এই সমাজের দিকে তাকাও। বিধবা, ডিভোর্সি, বয়স্ক নারীর অভাব নেই। এদের দায়িত্ব কে নেবে তুমি বলো? আচ্ছা, ওদেরকে বাদ দাও, তুমি একবার তোমার থেকে ফোকাস করো। আমি এইভাবেই বলতে চাইনি, কিন্তু মাঝে মাঝে রুড বিহেভ না করলে কিছু জিনিস মাথায় ঢোকে না। তোমার বয়স কত? 35, তাই তো? আমার থেকে 6 বছরের বড়। এখন দেখো, আমি কিন্তু কুমারী নারী বিয়ে করে সুখে ছিলাম। ধরো আমি তোমাকে বিয়ে করলাম না, তোমার মতো আরও যারা আছে তাদেরও বিয়ে হলো না। এবার বলো তোমাদের অবস্থাটা কেমন হবে? কে নেবে তোমাদের দায়িত্ব? নিজের দায়িত্ব নিজে নেবে? ওকে, নিলে তারপর তোমাদের যে যৌন চাহিদা আছে সেটা কার কাছে গিয়ে মেটাবে? অন্যদিকে দেখো, তুমি একজন পুরুষকে বিয়ে করলে যার আর কোনো স্ত্রী নেই, এভাবে সব পুরুষ একজন নারীকে বিয়ে করলো। এবার দেখো, এই যে সমাজের আরও বিধবা, ডিভোর্সি, বয়স্ক নারী আছে, তাদের কি হবে বলো? আচ্ছা, মানছি তারাও তাদের দায়িত্ব নিল। তাদের যৌন চাহিদা এটা তো ন্যাচারাল, তাই না? এটার উপর কারো কন্ট্রোল নেই। তারা কোথায় যাবে চাহিদা মেটাতে? তোমার স্বামীর কাছে তো আসবে, তাই না? তাদেরকে পাবলিক প্রপার্টি হতে হবে, তাই না? এবার বলো, এই পাবলিক প্রপার্টির কাছে কারা যাবে? নারীরা তো আর যাবে না, যাবে তো পুরুষে। আর তুমিও জানো, আমিও জানি, আমাদের সভ্য সোশ্যাল সমাজে পুরুষেরা কতটা সোশ্যাল। এখন বলো, বিশৃঙ্খলা হবে কি হবে না?
পুরুষ পরকীয়া জড়াবে কি জড়াবে না? এবার একটু বলো, তোমার কাছে ওই পরকীয়াবাদ স্বামীকে বেশি ভালো লাগবে, নাকি হালালভাবে দ্বিতীয় বিবাহ করে থাকছে তাকে ভালো লাগবে? উত্তরটা তুমি নিজেই নিজের মনকে দিও। আরবি নারীরা নিজেরা তাদের স্বামীর জন্য মাস্তা খুঁজে বেড়ায়। আর আমাদের সমাজের দিকে দেখো, দ্বিতীয় বিবাহ মানেই সে খারাপ। কে দ্বিতীয় বিবাহ করলে তাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়, তার দিকে বাঁকা নজরে তাকানো হয়, মানে সামথিং ইজ রং উইথ হিম, এমন একটা ভাব চলে আসে সবার মাঝে। কিন্তু কেউ যদি পরকীয়া করে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া হয়, মানে এতটা কিছুই না, এটা তো ট্রু লাভ, তাই না? আর দ্বিতীয় বিবাহ মানে সে চরিত্রহীন। যাদের এই বিধানের সাথে অ্যালার্জি, তারা কি আসলে ইসলামকে সম্মান করে? তারা কি আসলে ইসলামকে যথাযথভাবে মেনে চলে? উত্তর তুমি নিজেই খোঁজ করো। এই সভ্য সুশীল সমস্ত বউ রেখে নিষিদ্ধ বলে দিতে চায়, ওটা ইটস ওকে, ওটা তো জাস্ট ফান টাইম পাস। আর কেউ চরিত্র হেফাজতের জন্য দ্বিতীয় বিবাহ করলেই তার আর নিস্তার নেই। তুমি মা হতে পারবে না বলে কত বিয়ে ভেঙে গেছে, কত কটু কথা শুনতে হয়েছে। তারপরও কি তুমি বলবে এখন তুমি আগের থেকে বেটার পজিশনে নেই? তুমি আমার মাস্টা হয়ে কি অসম্মানিত? এই সমাজে মারাম পুরুষ ছাড়া চলার কতটা কঠিন সেটা তুমি আমার থেকে ভালো জানো। এখন বলো, তোমার ওই জীবন থেকে কি আমার মাস্তা হয়ে আছো এই জীবনটা বেশি খারাপ? সাদ একটা দীর্ঘশ্বাস ফেললেও খাদিজা মেঝের দিকে তাকিয়ে আছে। সাদের সাথে পরিচয় হওয়ার আগে তার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু সমুদ্রা বাঁধলো যখন শূন্য সে মা হতে পারবে না, তখন সেই ছেলে তাকে রক্ষিত হয়ে থাকার অফার করেছিল। সেটা খুব কষ্ট পেয়েছিল খাদিজা, চোখের পানিতে বারিশ ভিজিয়েছিল পুরো 1 মাস। সাদের কথায় খাদিজার ধ্যান ভাঙে। সাদ বলল, একটু আগে বললে পুরুষ দ্বিতীয় বিবাহ করে প্রথমটাকে বা দ্বিতীয়টাকে ভুলে যায়, এরপরে সেই নারীর করুণ পরিণত হয়। সমাজের কিছু সংখ্যক দাম্পত্য দিয়ে তুমি এই বিধান জাজ করতে পারো না। যারা বহু বিবাহ করে ঝামেলা আছে, তারা কি ইসলামের সবগুলো বিধান সঠিকভাবে জানে? ওয়াহিদাকে অবহেলা করার কারণে তার কি পরিমাণে শাস্তি হবে সেটা কি সে জানে? ওয়াহিদা জানে মাসনাকে তার স্বামীর হক থেকে বঞ্চিত করার পরিণাম, মাসনা জানে ওয়াহিদাকে হক থেকে বঞ্চিত করার পরিণাম। তারা খুবই স্বল্প পরিসরে জানে ইসলাম সম্পর্কে, তাই আজ এই অবস্থা। ওই যে বলো না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, বিষয়টা সেরকম অবস্থা রয়েছে। তার সাথে কিসের অভাব জানো এই সমাজে বা দুনিয়ার? খাদিজা প্রশ্নবোধক চাহনিতে তাকালো সাদের দিকে। সাদ বেডে বসতো, হাতের গিফট বক্স বেডের পাশে ড্রয়ারে রেখে দিল। খাদিজাকে নিজের পাশে বসিয়ে বলল, আমাদের একটা ইসলামিক স্টেট নেই, আমাদের একজন আমির নেই, আমাদের ইসলামিক খিলাফা নেই। আল্লাহর দেওয়া প্রদত্ত আইন সব জাদুঘরে পাঠিয়ে দিয়ে মানুষের বানানো আইন সমাজে বাস্তবায়ন করা হয়েছে। এখন এই সমাজের কল্যাণ চিন্তা করে বোকামে ছাড়া কিছুই না। তুমি দেখো, এখন পর্যন্ত একটা ধর্ষণের সুষ্ঠু বিচার হলো না, সেখানে তুমি ন্যায় আশা করো এই সমাজে মানুষের মাঝে শৃঙ্খলা আসবে? এটা ড্রিম ছাড়া কিছুই না। সে ওমরের শাসনে নেই আমরা, যেখানে মদ্যপানের কারণে নিজের পুত্রকে পর্যন্ত ছাড় দেননি তিনি। এরকম একজন আমির পাবে এখনকার সমাজ? তারপর কি হলো দেখো, যে ইসলামের শত্রু তার সমাজে সে সব দাম্পত্যকে উদাহরণস্বরূপ পেশ করে সবার মধ্যে আল্লাহর বিধানের প্রতি অবমাননা ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা এমনভাবে তোমাদের ব্রেন ওয়াশ করেছে যে তোমরা নিজের অজান্তে কুফরি করে ফেলেছ, নিজের অজান্তে শিরকে লিপ্ত হয়ে আছো। তাই আজ নারীদের এই অবস্থা। শুধু কিছু সংখ্যক আল্লাহর বান্দা আছে যা আল্লাহর সব আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করে, আর আমি তাদের দলের একজন হতে চাই, আর কিছু না। খাদিজার মাথা সাদ আলতো করে নিজের কাঁধে রাখলো, কপালের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, জানো, তোমাকে আমি ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে ফেলেছিলাম। যেদিন হুমায়রা তোমার সম্পর্কে জানলো, এর পরের দিনে আমাকে পাঠিয়েছে তোমার কাছে তোমাকে বিয়ে করতে। তোমাকে নিজের অর্ধেক অধিকার দিয়েছে ওই পিছিয়ে মেয়েটা, আর তুমি ওকে তাড়ানোর চেষ্টা করছিলে, ওকে আমার কাছে খারাপভাবে উপস্থাপনার চেষ্টা করছিলে। এসব করে তুমি নিজেকে আমার কাছে খারাপভাবে প্রেজেন্ট করছিলে এতদিন। আর এর জন্য সমাজে বহু বিবাহের আজ করুণ পরিণতি। নারীরাই নিজেরা নিজেদের সহ্য করতে পারে না। একটু ভেবে বিষয়টি। খাদিজা এখন একেবারে মিলিয়ে গেল। সাদ সেটা বুঝতে পেরে বলল, তোমাকে কিছু আয়াতের তাফসীর শোনাই, তাহলে বুঝবে ষড়যন্ত্র করে স্বামীর কাছ থেকে তার অপর স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ শাস্তি আছে ইসলামে। শুনবে? খাদিজা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সাদ মুচকি হাসে। খাদিজার কপালে ঠোঁট ছোঁয়ালো। খাদিজাকে নিজের সাথে আরেকটু আগলে ধরে বলতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হাফসার ঘরে গেলেন সময় কাটাতে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন নিয়ে
বাবার বাড়িতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজের খিদমতের জন্য মারিয়ার কাছে যান। এটা বিবি হাফসা শুনে মন খারাপ করলেন। বিবি হাফসার মন রাখতে তিনি বললেন, আমি আমার উপর মারিয়াকে হারাম করলাম। আরেকটা ঘটনা হলো জয়নবের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের ঘরে গেলে তিনি তাকে মধু পান করতে দিতেন, তাই সেখানে উনি একটু দীর্ঘ সময় কাটাতেন। এটা বিবি আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হলো না। তিনি যখন জয়নবের ঘর থেকে এলেন তখন এই দুই বিবি ওনাকে বললেন, আপনার বরকতময় মুখ থেকে মাগাফির গন্ধ আসছে। তিনি বললেন, আমাদের জয়নবের ঘরে মধু পান করেছে, সেটা আমি নিজের উপর হারাম করে নিচ্ছে। এখানে মধু পানের কারণে যে সময় তিনি কাটাতেন তার কারণে ওনাদের মন ভেঙে যাচ্ছে। ওনাদের মন রাখতে তিনি এই কথা বললেন। দেখো, রাসূল এই দুই বিবির মন রাখতে গিয়ে ওদিকে তাদেরকে নিজের কাছ থেকে সরিয়ে দিলেন। এই ভুলটা আল্লাহ ধরে ফেললেন এবং আল্লাহ নবীদের ছোট ছোট ভুল করে ধরে ফেলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন। কি বলেছিলেন আয়াতে? সাদ মুচকি হাসল। খাদিজা এখনো কাঁধে মাথা রেখে সাদের হাত জড়িয়ে ধরে বসে আছে। সাদ বলল, হে অদৃশ্যের সংবাদদাতা, আপনি নিজের উপর কেন হারাম করে নিচ্ছেন ওই বস্তুকে যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন? আপন বেবিগণের সন্তুষ্টি চাচ্ছেন, আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এখানে শেষের দিকে আপন বিবিদের সন্তুষ্টি চাচ্ছেন। এই লাইন দ্বারা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসাকে বোঝানো হয়েছে। তাদের দুজনকে সন্তুষ্ট করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর দুজনকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এবার এখানে একটা ব্যাপার খেয়াল করো, এসব ঘটনা কিন্তু নর্মাল, প্রায় ঘটে। তাহলে কেন আল্লাহ এই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন আর এর জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন? কেন? কারণটা কি? এই আয়াতের মর্ম যে কি তা তোমাকে বলে বোঝানো সম্ভব না। এই আয়াত এবং ঘটনা দুইটাই নিদর্শন এই যুগের জন্য, সেসব পুরুষদের জন্য যারা এক বিবির পথে অপরকে কষ্ট দেয়, ভুল বুঝে এবং দূরে সরিয়ে দেয়। দেখো, আল্লাহ জানতেন যুগে যুগে এমন কিছু ঘটবে তার বান্দাদের মাঝে, তাই তিনি এক ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিয়েছেন যাতে এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে। এরপরে কি বলেছে দেখো, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এটা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জন্য বিশাল শাস্তি রয়েছে। যদি তারা ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। এবার বলো, তুমি যেসব দাম্পত্যের উদাহরণ দিয়েছিলে তারা এই আয়াত সম্পর্কে কতটুক জানে? তারা জানেই না। শাস্ত্রের কথা তো অনেক পরে, এরকম একটা আয়াত যে আছে সেটাই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারিয়াকে হারাম করেছিলেন সেটার জন্য কিন্তু ওনাকে পরে কাফারা দিতে হয়েছে, কারণ হালালকে নিজের উপর হারাম করে নিলে সেটা শপথ হয়ে যায়। তাই এর পরের আয়াতেই আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথগুলোর পতন নির্ধারণ করে দিয়েছেন। তার মানে এক স্ত্রীকে খুশি করার জন্য অপর স্ত্রীকে কষ্ট দেয়া এটা জানানোর বিষয় নয়, খুবই সেন্সিটিভ একটা বিষয়। নবীর বিবেকগণের উদ্দেশ্যে আল্লাহ কোরআনে কি বলেছেন দেখো, হে নবীর বিবিদয়, যদি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো তবে নিশ্চয়ই তোমাদের অন্তর সঠিক পথ থেকে কিছুটা সরে গেছে। এই যে তারা জয়নবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যে বলেছিল তাদের সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। তোমাদের অন্তর সঠিক পথ থেকে কিছুটা সরে গেছে, এটা দ্বারা তাদের কার্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের অন্তরে বক্রতা চলে এসেছিল যেটা এখন তোমার মধ্যে কাজ করছে। দেখো, আয়াতটা কিন্তু তোমাকে নির্দেশ করছে। তারা যে মিথ্যে বলেছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। তিনি খুব কষ্ট পেলেন। তখন আল্লাহ বিবিদেরকে আরো সতর্ক করে আরেকটা আয়াত নাজিল করলেন। কি বলেছিল আয়াতে? তার প্রতিপালকের জন্য এটা অসম্ভব নয় যে যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম বিবি প্রদান করবেন। মনে হচ্ছে আয়াতটা যেন আমাকেই নির্দেশ করে দেওয়া। বুঝতে পেরেছ? তাহলে আমাদের সোশ্যাল সমাজের কয়েকজন এই আয়াত সম্পর্কে জানে। তাদের দিয়ে আল্লাহর বিধান জাজ করা বোকামি ছাড়া কিছুই না। এবার দেখো, এর পরের আয়াতে সতর্ক করে কি বলা হয়েছে, হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ। তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এত কিছু বললাম। সবকিছু ঠান্ডা মাথায় একটু ভেবো। দেখো, আমার এত কথার মানে এই নয় যে সব পুরুষের উচিত বহু বিবাহ করা, অথবা হোমারে যে আমাকে সাপোর্ট করেছে এর মানে এই নয় যে সব স্ত্রীর উচিত তাদের স্বামীকে আমার বিয়ের জন্য উৎসাহিত করা। আর লেখিকাও সব পুরুষকে বহু বিবাহের জন্য উৎসাহিত করছে না। এত কিছু বলছে না মানে হলো
আল্লাহর এই বিধানের প্রতি যে অবমাননা, সেখান থেকে বেরিয়ে আসা। তোমাকে আমি এর জন্য এত কিছু বোঝালাম, এবং লেখিকা ও পাঠকদের এটাই বোঝাতে চাইছে। দেখো, বিয়ে মানে দায়িত্ব, দায়িত্ব মানে চাপ। যার চাপ নেওয়ার ক্ষমতা আছে তার জন্যই বহু বিবাহ জায়েজ, অন্যথায় একজনকে নিয়ে সুখে থাকতে হবে। তে কুরআনে আল্লাহ বলেছেন, যেহেতু তোমরা সুবিচার করতে পারবে না, তাই একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো। হুমারা যেমন আমাকে সাহায্য করছে, তুমি আমাকে সাহায্য করো, দেখবে এই ঘরটা জান্নাতে পরিণত হবে। শুধু মন থেকে হিংসাত্মক সত্তাটা বের করে দাও। সাদ শুয়ে পড়ল। খাদিজার দিকে তাকিয়ে বলল, আজ তোমার কাছেই থাকলাম, যাও অজু করে এসো। খাদিজা বাধ্য মেয়ের মতো তাই করো। লাইট অফ করে দিয়ে নীল ড্রিম লাইট জ্বালিয়ে দিল। সাদের পাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সাদ খাদিজাকে বুকের মাঝে নিয়ে বলল, তোমাকে এই কথাগুলো খোটা দেওয়ার জন্য বলিনি, শুধু বোঝাতে চেয়েছে তুমি মা হতে পারো বা না পারো, তাতে আমার কিছুই যায় আসে না। আর এটা তো রবের পক্ষ থেকে একটা পরীক্ষা, খাদু পাখি। তারপরেও যদি আমার কথায় কষ্ট পাও, তাহলে মাফ করে দিও। আমি তোমাকে কখনোই হার্ট করতে চাই না, তোমাদের দুজনে কাউকে হার্ট করতে চাই না। তুমি হুমায়রাকে ভালোবাসো? হুম, আর আমাকে? তুমি হওয়ার পর যখন আমার আরও 2টা বোন হলো, তাদের জন্য কি তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা কমে গেছে? যায়নি। একজন সন্তানের জন্য বাবার মনে যে ভালোবাসা থাকে, তেমনি 2 সন্তানের জন্য সেই একই পরিমাণ ভালোবাসাই থাকে, কমে যায় না কখনো। বুঝছো কিছু? হ্যাঁ। একটা কথা আবার বলি, সেটা বারবার ভেবো। আশা করি তোমার ভেতরে হিংসাত্মক সত্তাটা মরে যাবে ইনশাল্লাহ। বলো। দেখো, তোমরা দুজনেই নারী, দুজনেই যথেষ্ট সুন্দর, দুজনেই এক পুরুষের বিবি, অথচ দুজনের মাঝে আকাশ পাতাল ফারাক। দুজনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের ফারাক। তুমি তোমার মঞ্জিল আমাদের পর্যন্ত ঠিক করে রেখেছ, এই চিন্তাটাই দুনিয়াবি। এখনকার অর্ধেকের বেশি নারীরা এতটুকুতে সীমাবদ্ধ। আর অপরদিকে আল্লাহর কিছু বান্দি আছে যারা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতে চিন্তা করে। দেখো, তারা হাজার দুঃখ কষ্টের মাঝে জীবন পার করে দেয়, আর হুমায়রা তাদের দলের একজন। তুমি ওকে হাজার কষ্ট দিলেও মুখ ফুটে কিছু বলবে না, শুয়ে যাবে সব। কিছু মানুষ শুধু আল্লাহর জন্যই বাঁচে, তাদের সংখ্যাটা নিতান্তই কম। আরেকটা কথা, যে ভালোবাসার সংজ্ঞা তুমি বিশ্বাস করো, সেই সংজ্ঞার উপর ভিত্তি করে নাটক, সিনেমা, গান, গল্প, কবিতা, উপন্যাস লেখা হয়। সে ভালোবাসার সংজ্ঞাটাই সেটুকুর উপর দাঁড়িয়ে আছে। সময় পেলে একটু রিসার্চ করো। অনেক কথা বলেছেন, ঘুমা পাখিটা। সাদ খাদিজার কপালে গভীর উষ্ণ পরশ এঁকে দিল। খাদিজা আরেকটু জড়িয়ে ধরে সাদকে। সাদ খাদিজার চুলে নাক ডুবিয়ে ঘুমে তলিয়ে যায়। ঘুম নেই খাদিজার চোখে। সাদের বলা প্রতিটা কথা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। সাদের কাছে আরেকটু এগিয়ে সেই বুকে থুতনি রাখে। অপলক তাকিয়ে রয় সাদের মুখের দিকে। এই মুখশ্রীর মানুষটার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে সে। সাদের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো খাদিজা। সাদের বুকে মুখ গুজে শুয়ে পড়তেই হুমায়রার কথা মাথায় এলো। আস্তে করে সাদের কাছ থেকে সরে রুম থেকে বের হলো। হুমায়রার রুমের সামনে আসতেই দেখলো ভেতরে লাইট জ্বলছে। দরজা অল্প খোলা, খাদিজা উকি দিল। হুমায়রা সালাতে সালাম ফিরিয়েছে মাত্র খাদিজার ভেতরটা নড়ে ওঠে। শেষ কবে রাত্রি জেগে আল্লাহর ইবাদত করেছে তার মনে নেই। ভেতরে ভেতরে অনুশোচনা হলো, আবার উকি দিল রুমে। হুমায়রা সেলফ থেকে কোরআন নিয়েছে। খাদিজা দরজার সামনে থেকে সরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। হুমায়রার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে বেশ ভালো লাগলো, আবার খারাপ লাগাও কাজ করলো। 35 বছরের এই জীবনে কত ডিগ্রি, সম্মাননা, সার্টিফিকেট অর্জন করেছে, অথচ রবের পক্ষ থেকে আসা সত্যের বাণী খুলে দেখার সময় তার হয়নি। একটা সূরার বাংলা অর্থ সে জানে না, একটা সূরার তাফসীর সে জানে না, অথচ নিজেকে মুসলিম দাবি করে। রুমে এসে খাদিজা সোফায় বসল। বেশ অস্থির লাগছে সাদের দিকে তাকাতেই সাদের শেষ কথাটা বারবার কানে বাজছে। সত্যিই হুমায়রা সফল দোনো জীবনেই, দুনিয়া এবং আখিরাতে। যেমন সাদকে ভালোবাসছে, তেমনি ইবাদতের প্রতিও বেশ মনোযোগী। তাই তো সাদ হুমায়রার প্রতি একটু বেশিই দুর্বল। আর সে কি করেছে? হুমায়রাকে সরানোর জন্য ষড়যন্ত্র করে নিজেই অপ্রিয় হয়ে গেছে। খাদিজা ডুকরে কেঁদে ওঠে। কান্নার শব্দ যেন না হয় তাই মুখ চেপে ধরেছে। খুব হাসপাস লাগে নিজের মায়ের কথা শুনে পিচ্ছি মেয়েটাকে কষ্ট দিয়ে নিজের অবস্থানটাই নড়বড়ে করে দিয়েছে। খাদিজা উঠে ওয়াশরুমে গেল। অজু করে বেরিয়ে আসে, মুখ মুছে সাদের মুখের ওপর ঝুঁকে কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে তারপর জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল। বেশ কান্না পাচ্ছে তার। জীবনটাকে এমনভাবে সাজিয়ে নিয়েছে যেন সে মারাই যাবে না। বারজাকের জীবন নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই, যেন এই দুনিয়ায় আজীবন থেকে যাবে।
খাদিজা সিজদায় পড়ে তার রবকে নিজের মনের কথা জানাতে শুরু করে। মানুষ রেগে যাওয়ার প্রধান কারণ কি? মানুষ তখনই রেগে যায় যখন সে দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। ভোরের দিকে খাদিজা নামাজ পড়ে রুম থেকে বের হলো। হুমায়রার রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখলো এখনও জায়নামাজে বসে আছে। খাদিজা দরজার কাছাকাছি এসে আবার সরে গেল। রুমে চলে এসেছে, লজ্জা লাগছে আবার অস্থিরও লাগছে। আসলে সে হুমায়রার কাছ থেকে জানতে চায় ও কি কি দোয়া পড়ছে, কিন্তু নিজের ভেতরে জড়তার কারণে পারছে না। নিজের উপর বিরক্ত হয়ে সাদের দিকে তাকালো। কি শান্তিতে ঘুমাচ্ছে। খাদিজা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে। সাদের শান্তির ঘুম নষ্ট করার জন্য দুষ্টামি বুদ্ধি মাথায় ভর করেছে। একটু বাঁকা হেসে গ্লাসে পানি নিয়ে সাদের মুখে মারতেই সাদ হকচকিয়ে উঠে বসে। পাখির কিচিরমিচির ডাকের সাথে খাদিজার হাসির ঝংকার সাদের কাছে নুপুরের রিনঝিন শব্দের মতো লাগে। মুগ্ধ হয়ে তাকায় খাদিজার দিকে। ভোরের আবছা আলোয় খাদিজার হাসি হাসি মুখটা বেশ স্নিগ্ধ লাগছে। খাদিজা সাদের চুল আলতো টেনে বলল, বেশ শান্তির ঘুম ঘুমাচ্ছিলে, তাই একটু বিরক্ত করলাম সাদ বাবু। যাও মসজিদে। আজ এত খুশি কেন? এমনি। খাদিজা দাঁড়িয়ে আছে বিধায় সাদের মুখটা খাদিজার পেট বরাবর রয়েছে। সাদও দুষ্টুমি করে মুখটা খাদিজার পেটে গুজে দিল। খাদিজা কেঁপে ওঠে, সরে আসতে চাইলেই সাদের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। খাদিজা বলল, ছাড়ো। সাদ খাদিজার কোমর আরেকটু চেপে ধরে বলল, এই বুড়ি এখন লজ্জা পাচ্ছে কেন? এতক্ষণ তো হাসছিল। এমনি, ছাড়ো, দেরি হচ্ছে কিন্তু। সাদ উঠে দাঁড়ায়। খাদিজার লজ্জা মাখা ফর্সা মুখটায় গোলাপি আভা ফুটে উঠেছে। হুমায়রা খাদিজা দুজনেই লম্বায় সমান সমান। দুজনেই সাদের বুক বরাবর এসে থেমেছে। সাদ আলতো হেসে ওয়াশরুমে চলে গেল। খাদিজা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। সাদের হাসিটা যেন অন্তরে এক কাঁপন ধরিয়ে দিয়েছে। এতটা স্নিগ্ধ এবং মায়াবী এই হাসি। আমার কথাই ভাবছিলাম। খাদিজা লাফিয়ে ওঠে, কান ধরে বলল, এভাবে চুপি চুপি এসে ফিসফিস করলে ভয় পাবো না? তোমার কোন দেখতে বেশি ভালো লাগে জানো? কোনটা? তোমার ভীতু ফেসটা। যখন তুমি ভীতু হয়ে আমার দিকে তাকাও, একটা হার্টবিট মিস হয়। খাদিজা লজ্জায় মুখ নামিয়ে ফেলে। সাদও মুচকে হাসে। খাদিজা মুখ তুলে বলল, আর হুমায়রার কোন দিকটা ভালো লাগে? ওর লাজুক অঙ্গভঙ্গি, ওর লাজুকতা একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা আমার কাছে নেশার মতো লাগে, যেমনটা লাগে তোমার ভীতু ফেসটা দেখলে। খাদিজা হেসে ফেলল। সাদ ভ্রু কুচকে বলল, এখন আমার মন খারাপ করে বসে থেকো না। তোমরা দুজনেই আমার স্ত্রী, দুজনের প্রশংসা করে আমার জন্য বৈধ, বুঝলে টুনটুনি? তুমি হাসলে কেন? তুমি যখন কিউট করে টুনটুনি বলে ডাকো তখন খুব হাসি পাই আমার। কেন? তোমার ওই ডাকে হৃদয় তোলপাড়ে শুরু হয়। তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার খাদু পাখি। খাদিজা মাথা তুলে সাদের দিকে তাকালো। সাদের ঠোঁটের কোণে এই সেই ঘায়েল করা হাসি। সাদ তুড়ি বাজাতেই খাদিজার চোখের পানি গড়িয়ে পড়ল। সাদ আলতো হাতে সেই পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? যেদিন প্রথম শুনলাম আমি মা হতে পারবো না, সেদিন থেকেই ভালোবাসা পাবার আশা ছেড়ে দিয়েছিলাম। এরপর যেদিন প্রান্ত নামে ছেলেটা বিয়ের প্রস্তাব দিল, একটু একটু আশা জ্বলে উঠেছিল। আবার সব আশা ধপ করে নিভে গেল যখন কোনো এক পাত্রপক্ষ আমাকে রক্ষিতা হয়ে থাকার প্রস্তাব দিয়েছিল। আমি কারো ভালোবাসা পাবো সেটা আমি কখনোই ভাবিনি, কখনো ভাবতে পারছি না, এখনও ভাবতে পারছি না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের মাঝে আমার প্রিয়তম এসে আমাকে ভালোবাসি বলছে। আমায় একটু ভালোবাসা দিবে, শুধু একটু, পুরোটা চাই না আমার, শুধু একটু ভালোবেসে বুকে আগলে রাখলেই হবে। আমার ভালোবাসা তোমার এবং হুমায়রার জন্য। আজকের পর থেকে আর নিজেকে ছোট ভাববে না, ঠিক আছে? আমি আর হুমায়রার সাথে দ্বন্দ্বে জড়াবো না। আমার জন্য শুধু দোয়া করো যেন আমি ওকে মেনে নিতে পারি। তুই মন খুলে ওর সাথে একবার মিশে দেখো, তুমি ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর ওই পেছিরা তো তোমার দিক থেকে একটু রেসপন্স পেতে চাইছে। তোমাকে বড় বোনের মতো ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। আমি চেষ্টা করছি সব মেনে নিতে। আল্লাহ সব সহজ করে দিবেন, দেখো। যাও, এখন জামাত মিস হবে। খাদিজার কপালে আরও একবার আদর দিয়ে সাদ মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। খাদিজা ফুপিয়ে কাঁদছে এখনো।
সাথে একটা ভালো লাগাও কাজ করছে। সাদ তাকে ভালোবেসে এর চেয়ে খুশির আর কি হতে পারে। বারান্দায় যেতেই চোখ পড়লো কাঠগোলাপ গাছটার দিকে। খাদিজার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো বিষয়টা, কারণ গাছে কোনো পাতা নেই, আগাগোড়া পুরোটাই ঠুনকো, কিন্তু ফুল ফুটেছে। ফুলগুলো ভীষণ সুন্দর। খাদিজা ভাবলো একবার কাছ থেকে দেখবে গাছটা এবং কাছ থেকেই ফুলের ঘ্রাণ নেবে। কাঠগোলাপ গাছ আগে কখনো দেখেনি খাদিজা। বড় একটা হিজাব গায়ে চড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে মেইন ডোরের কাছে এসে দরজা খুলতেই সাদের সামনে পড়ে গেল। খাদিজার অন্তরাত্মা কেঁপে ওঠে, কারণ একই তো সাদ এভাবে বাড়ি থেকে বের হওয়া পছন্দ করে না, আর দ্বিতীয়ত হঠাৎ এভাবে সামনে পড়ায় চমকে গেছে। সাদ ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল খাদিজার দিকে, তারপর গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, চুপি চুপি কোথায় যাচ্ছিলে? বাগানে যাচ্ছিলাম। কেন? একটা ফুল গাছ দেখেছি বাগানে, যেটা আগে কখনো দেখিনি, তাই যাচ্ছিলাম বাগানে। ও, যাব? আমার সাথে আসো। হুম। মেইন ডোর পেরিয়ে কিছুটা সামনে গিয়ে খাদিজা সাদের শার্টের কোণ টেনে ধরো। সাদ ঘাড় ঘুরিয়ে তাকালো। খাদিজা ঠোঁট ফুরিয়ে বলল, তোমার পিচ্চি বিবিকেও বলো আসতে। সাদ হেসে ফেলল। খাদিজার এভাবে বলায় নাকে হালকা টোকা দিয়ে ভেতরে গিয়ে হুমায়রাকে ডাকলো। হুমায়রাও বড় হিজাব পরে নিচে নেমে এলো। মেইন ডোরের বাইরে খাদিজাকে দেখে মুচকি হাসলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো একই বাড়িতে থাকি, সালাম দেওয়ার কি প্রয়োজন? অধিক সালাম দিলে হৃদয়ের বক্রতা দূর হয় এবং ভালোবাসা বাড়ে। তাই? খাদিজা ইতস্তত করে বলল, সম্পূর্ণ হাদিসটা আমাকে একটু বলবে? হ্যাঁ, অবশ্যই। হাঁটতে হাঁটতে তারা দুইজন সামনে এগিয়ে গেল। সাদ দুজনের পেছন পেছন আসছে। দুজনকে এভাবে কথা বলতে দেখে মুচকি হাসলো। হুমায়রা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা পরস্পরকে না ভালোবাসা পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? তা হলো তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। আব্দুল্লাহ ইবিন আমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাবার খাওয়াবে এবং তোমার পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দেবে। হুম, বুঝেছি। হুমায়রা খাদিজাকে ঝাপটে ধরে বলল, আপু, তোমার মুখে তুই ডাক শুনতে ভীষণ ভালো লাগে, আমাকে তুই করে সম্বোধন করো। খাদিজার ভীষণ লজ্জা লাগছে। আসলে এতদিন খুব রুড বিহেভ করেছে হুমায়রার সাথে, আর আজ হুমায়রা এমন সুন্দর বিহেভ করায় নজর মেলাতে পারছে না। সাদ ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো। খাদিজা একবার সাদের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। খাদিজার অবস্থা বুঝতে পেরে সাদ বলল, আসো, ফুল গাছগুলো দেখো। হুম। খাদিজা কাঠগোলাপ ফুল গাছের সামনে এসে দাঁড়িয়েছে। সাদও পাশে দাঁড়িয়েছে। হুমায়রা অন্য পাশে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, অনেক সুন্দর, তাই না? এই ফুলের নাম কি? কাঠগোলাপ। কাঠগোলাপের সুবাসে রাঙিয়ে দেবো তোমায়। সাদ মুচকে হাসল। হুমায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ হেসে বলল, আমার জন্য এক লাইন? না, মানে আসলে বুঝেছি, তবে লাইনটা ভালো লেগেছে। হুমায়রাও হেসে বলল, হ্যাঁ আপু, অনেক সুন্দর ছিল লাইনটা। ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এটা আমার খুব প্রিয় ফুল। আমারও খুব ভালো লেগেছে। খাদিজা শুয়ে শুয়ে ফেসবুক লেকচার ভিডিও দেখছিল। তখন সাদ এসে খাদিজার পাশে বসে বলল, কি করছো টুনটুনি? লেকচার ভিডিও দেখি। এদিকে দাও মোবাইল, তোমাকে একটা লেকচারের ভিডিও এনে দিই। খাদিজা মোবাইল এগিয়ে দিল। সাদ সেই ভিডিও বের করে খাদিজাকে দিল। খাদিজা ইয়ারফোন কানে লাগিয়ে মনোযোগ সহকারে শুনছে। সাদ দুষ্টুমি করে পেছন থেকে জড়িয়ে ধরে। খাদিজা কেঁপে ওঠে। ভিডিও পজ করে সাদের দিকে তাকিয়ে বলল, যাও এখন, বিরক্ত করবে না। আমি বিরক্ত করছি? গাল ফুলিয়ে বলল, প্লিজ যাও না। কই যাব? হুমায়রের কাছে যাও। সাদ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে হোমওয়ার্কের কাছে গেলে জ্বলে পুরো শেষ হয়ে যেতে, ছলে বলে আমাকে তোমার কাছে আটকে রাখতে, আর আজ নেট থেকে পাঠাচ্ছ, কি ব্যাপার? প্লিজ সাদ, আমি আমি একটু একা থাকতে চাই কিছুক্ষণ, প্লিজ। আমার কথায় কষ্ট পেও না প্লিজ।
আমি একটু নিজেকে সংশোধন করতে চাই। সাদ খাদিজার দিকে এগিয়ে এসে গালে হাত রেখে বলল, দেখবে একদিন এমন দিন আসবে তোমরা দুজন বোনের থেকে বেশি আপন হয়ে উঠবে। দোয়ার পাওয়ার খুব ব্যাপক। খাদিজা সাদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জন্য দোয়া করো প্লিজ। আমার ভিতরের খারাপ সত্তাটা আমাকে জ্বালিয়ে মারছে। আমাকে একটু সময় দাও। যত ইচ্ছে সময় নাও, আর ভরসা রেখো আল্লাহর উপর, আল্লাহর গায়েব শক্তির উপর। দেখবে সব ঠিক হয়ে যাবে। হুম। সাদ খাদিজার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। খাদিজা সাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। খুব কষ্ট হচ্ছে, তারপরও নিজের মনকে শক্ত করে নিয়েছে। কানে ইয়ারফোন লাগিয়ে শায়েকের লেকচার শোনায় মন দিল। বেশ খানিকটা শোনার পর ভিডিওতে শায়েক সব মুসল্লিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। প্রশ্নটা হলো, ইমান কি? কেউ উত্তর দিতে পারছে না। খাদিজা নিজেও নিজের মনকে প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর নেই। আপনার পাঠকরা একখানে একটু থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, ইমান কি? যদি উত্তর না পান, তাহলে আল্লাহর কোনো বিধানের সাথে সাংঘর্ষিক কোনো প্রেক্ষাপট তুলে ধরে তর্ক যুক্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। শায়েক হেসে বলল, ইমান কি জিনিস সেটাই বলতে পারছেন না, আর আপনারা ইসলামের দোষ ভুল ত্রুটি ধরছেন, কোরআনের বিধানের ভুল ত্রুটি ধরছেন। ভুল মানুষই করে, আর দোষ পড়ে ইসলামের। ইসলাম তার জায়গা থেকে পারফেক্ট, মানুষ তার জায়গায় ঠিক নেই, নড়বড়ে। তার ভেতরে নফসটা দূষিত হয়ে গেছে। সেই দূষিত নফস দিয়ে সঠিক যাচাই বাছাই করবে, এটা সেফ ড্রিমেই সম্ভব। যাই হোক, যা বলেছিলাম, কেউ কি নেই যে বলবে ইমান কি? সবাই চুপ করে আছে। শায়েক হেসে বলল, সমস্যা নেই, আমিই বলছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সবাই একবার মসজিদে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেও ছিলেন। সেই সময়ে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেন, যার পরনে ছিল ধবধবে সাদা জুব্বা, চুল কালো কুচকুচে। তার গায়ে সফরের কোনো চিহ্নই ছিল না। সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল তাশাহুদের ন্যায়। তার দুই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপর রাখলেন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আর তাকদীরের ভালো মন্দের প্রতিটা ঈমানই রাখবে। এটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। জুব্বা পরা সেই লোকটা ছিল হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষের রূপে এসেছিলেন। এই 6টি পিলারের উপর বিশ্বাসকেই ঈমান বলে। এবার আমি আপনাদের এখানে কিছু জিনিস অ্যাড করে দিই। যে ব্যক্তি এই 6টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে, মনে বিশ্বাস করে এবং কাজে বাস্তবায়ন করে, তাকে বলা হয় মুমিন। যে ব্যক্তি এই 6টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে না, মনে বিশ্বাস করে না এবং কাজেই বাস্তবায়ন করে না, তাকেই বলা হয় কাফের। যে ব্যক্তি এই 6টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে কিন্তু মনে বিশ্বাস করে না এবং মাঝে মাঝে কাজে বাস্তবায়ন করে, আবার মাঝে মাঝে কাজে বাস্তবায়ন করে না, তাকে বলা হয় মুনাফিক। যে ব্যক্তি এই 6টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে, মনে বিশ্বাস করে কিন্তু কাজে বাস্তবায়ন করে না, তাকে বলা হয় ফাসিক অথবা জালেম। যে ব্যক্তি এই 6টা বিষয়ে মুখে স্বীকার করে, মনে বিশ্বাস করে এবং কাজে বাস্তবায়ন করা, এই তিনটির মধ্যে কোনো একটি করে, পাশাপাশি শিরকও করে, তাকে বলা হয় মুশরিক। এবার আমাদের অবস্থা দেখুন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পাশাপাশি শিরকে লিপ্ত আছি। আমরা মনে করি আল্লাহ তাআলার কোনো ওয়াসিলার মাধ্যমে সাহায্য করবেন, তাই আমরা পীর, এই বাবা ওই বাবার কাছে যাই, হুজুরের কাছে যাই, তাবিজ লাগাই, আরও অনেক কিছু। তারপর দেখুন ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এটা সম্পূর্ণই গায়েবী বিশ্বাস, কারণ ফেরেশতাদের দেখা যায় না, ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, তর্ক যুক্তি দিয়ে তাদের অস্তিত্ব প্রমাণ করা যায় না। তাই আমাদের আধুনিক দেশের মানুষজন ফেরেশতাগণকে বিশ্বাস করে না। তারা সম্পূর্ণ বিজ্ঞানে নির্ভর, বিজ্ঞান যা বলে তারা সেটাই বিশ্বাস করে। তারপর আসুন কিতাবসমূহের প্রতি বিশ্বাস। এখানে এসে মুসলিম নারী পুরুষেরা ঈমান হারিয়েছে। তারা ভাবে এই কিতাবই যথেষ্ট নয়, এখানে কিছু বিধান আছে অতিরিক্ত, এগুলো না করলেই পারত।
আল্লাহ তাআলার কিছু বিধান আছে, বেশি বেশি করে ফেলেছে। দেখুন কোরআনে কি বলেছে। এবার আপনি বলুন, আপনি কোন দলে আছেন? শায়েক হাসছেন। খাদিজা নিজেও থমকে গেল। সে ভেবে দেখল কিতাবের কিছু বিধান জীবনে বাস্তবায়ন করা তো বহুত দূরে, মুখে এবং অন্তরেও স্বীকার করতে চায় না। উদাহরণস্বরূপ সে সাদের দ্বিতীয় বিবাহকেই ধরল। খাদিজার হাত কেঁপে উঠল, মনে মনে বলল, তার মানে আমি এতদিন কাফির ছিলাম? শায়েক আবার বললেন, দেখুন কোরআনে আল্লাহর এসব কাফের, জালেম, ফাসিকের ব্যাপারে শাস্তির বিধান কি দিয়েছেন। তাদের সমস্ত কুকর্মীর বিনষ্ট হয়ে গেছে এবং তারা সর্বদাই আগুনে অবস্থান করবেন। সারা জীবন অনেক অনেক আমল করলেন আপনি, আর এদিকে একটা বিধানকে অমান্য করার কারণে আপনার সব আমল বিনষ্ট হয়ে গেছে। হায় দুর্ভাগ্য তাদের। কোরআনে বলা আছে, তোমরা ওই মহিলার মতো হবে না যে সারাদিন সুতা বনে সন্ধ্যায় তা টুকরো টুকরো করে ফেলে। রসুলগণের প্রতি বিশ্বাস। আমরা বিশ্বাস করি সব নারী মুসলমানকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি। তার সাথে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গিয়ে বিদাত করতে পালন করি, যেগুলো আমরা প্রিয় নবী সুন্নাহ মনে করি। বিদাত পালনকারী সম্পর্কে হাদিসে কি এসেছে দেখুন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রত্যেক বিদাতির তকবা বা ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখেন যতক্ষণ পর্যন্ত সে তার বিদাত বর্জন করছে। আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আমরা সকলেই করি, কিন্তু এখনকার এডুকেটেড সোসাইটি এটা মানতে চায় না, এমনকি আধুনিক বিশ্বও নয়। তারা মনে করে মরে গেলে আবার কিভাবে উঠবো আমরা। তারা পুরুষস্থানে বিশ্বাস করে না। যেহেতু এটা একটা সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না, তাই এটা বাতিল করা হয়েছে। সবার শেষে হলো তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। একজন মুসলিমের উপর পাঁচটার উপর অটুট বিশ্বাস রাখলেও এখানে এসে ধরা পড়ে যায়। এখানে এসে তারা ঈমানটাকে নড়বড়ে করে ফেলে। আল্লাহর কোরআনে দুটো আয়াত লেখা আছে, তাকে যখন তার বর পরীক্ষা করেন অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছে। আল্লাহ যখন আমাদের মনে সমস্ত ইচ্ছাই পূরণ করে দেন, তখন আমরা খুব ভালো থাকি। মানে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাকে কতটা ভালোবাসে, তাই তো আমাকে এত কিছু দান করেছেন। আমাকে কোনো বিপদে ফেলেননি তিনি, কিন্তু যখন কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যায়, বেশ সেরেছে। তখনই শুরু হয়, আল্লাহ আমাদের দেখতে পারেন না, যত বিপদ শুধু আমাকেই দিয়েছেন। দুনিয়ার এত মানুষ থাকতে আল্লাহর চোখে শুধু আমিই পড়ি। আল্লাহ আমার সাথে কেন এমনটা করলো, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আমরা তো আল্লাহর আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করি না। তারপরেও যারা কিছুটা মানে, তখন তাদের উপর পরীক্ষা এলে খুব কম সংখ্যক মানুষই ধৈর্য ধারণ করে। বাকিরা শেষের আয়াত দিয়ে পড়তে থাকে। তারা ভাবে আল্লাহ তাদের অপমানিত করেছেন। আবু মাসুদ নামের এক সাহাবী বলেন, যে ব্যক্তি কোনো বিপদ সংক্রান্ত হয়ে নিজের কাপড় ছিঁড়ে ফেলবে অথবা বুকে আঘাত করলো, সে যেন বর্ষা নিয়ে তার বরের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা করলো। আপনার প্রিয় মানুষটার কথায় তো আপনি উঠেন বসেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী, স্ত্রী, অন্যান্য আছেন যারা, তাদের কথায় তো হেরফের করেন না। আর হ্যাঁ, হ্যাঁতে হ্যাঁ মিলান, নাতে না। আপনার ভালো মন্দ না লাগলেও প্রিয় ব্যক্তির কথায় সেই কাজ ঠিকই করেন। আপনার রব যখন তার মাথায় কিছু করতে বলে, তখন কেন এত বাধকতা করেন? আপনার কাছে ওই ব্যক্তি বেশি শ্রেষ্ঠ, আর এত হচ্ছে তুচ্ছ। আপনার রব আপনার কাছে, যিনি আপনার মনের বিপরীতে একটা আঘাত দিলে আপনার কষ্টে বুক ফেটে যায়, এতই মূল্যহীন আপনার রব আপনার কাছে। আচ্ছা, এত কিছুর মধ্যেও আল্লাহ আমাদেরকে আরও যা যা দিয়েছেন সেগুলোর শুকর কি আমরা আদায় করি? কখনোই করি না। আপনার খুব কাছের একজন মানুষ আপনাকে একটা গিফট দিলে আপনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান, আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন সে গিফট দেওয়া ব্যক্তির চেয়ে নিম্ন। একটা আলহামদুলিল্লাহ বলতে আপনার কষ্ট হয়, একটা সেজদা দিয়ে আয়াত শুরু করতে আপনার কষ্ট হয়।
এত নফরমানির পরেও আল্লাহ তাআলা আমাদের যেভাবে রাখেন তাতে আপনার অভিযোগের শেষ নেই। আল্লাহর এই কুরআনের বলেছেন, তোমরা অল্পতেই কৃতজ্ঞতা প্রকাশ করো। খাদিজা মোবাইল বন্ধ করে রেখে দিল। চোখ বন্ধ করতেই দুই চোখের কোণ দিয়ে চিকন আকারে পানি গড়িয়ে পড়ল। নিজেকে নাফরমান বান্দা মনে হচ্ছে যে তার রবের কাছে একবারও শুকরিয়া আদায় করেনি। বিয়ের আগে এত এত কুদৃষ্টি কুপ্রস্তাবের পরেও আল্লাহ তাকে নিরাপদ রেখেছেন, তার সম্ভ্রম রক্ষা করেছেন, তার সম্মান রক্ষা করেছেন। সেসবের শুকরিয়া, সেসবের জন্য আলহামদুলিল্লাহ বলা তো বহুত দূর। সাদ কেন তাকে মাসনা করলো, হুমায়রাকে ওয়াদা করলো, এসব নিয়েই অভিযোগের শেষ নেই। এই সুশীল সভ্য সমাজের চেহারার পেছনে অসভ্য একটা সিস্টেম আছে। সেই সিস্টেম থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সাদের মাসটা করে সেটার জন্যেও এক বিন্দু শুকরিয়া আদায় করা হয়নি। যদি সারাদিনও সিজদায় পড়ে থাকা হয় তাহলেও কম হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। খাদিজা চোখ মুছে উঠে বসে। একটা ব্যাপার খেয়াল করে দেখলো, সাদ সমতা করতে চাইছে এবং হুমায়রাও সাদকে সাহায্য করছে। শুধুমাত্র তার কারণেই ঘরে অশান্তি হচ্ছে। খাদিজা ধরে ফেলল এই সমাজের বহু বিবাহতে সমস্যা কোথায়। স্বামী সমতা রক্ষা করতে চাইলেও স্ত্রীদের জন্য পারে না, মাসনা ওয়াহিদাকে মানতে পারে না। হিংসা করে স্বামীকে তার কাছ থেকে সরিয়ে নিতে চায়। ওয়াহিদাও পরে এক সময় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। মূলত এই সমাজে মেয়েরাই মেয়েদের সহ্য করতে পারে না, আর মেয়েদেরকে উস্কে দেওয়ার জন্য তাদের ব্রেন তো ওয়াশ করা হয়েছে সোকল্ড ভালোবাসার সংজ্ঞা দিয়ে। ভালোবাসার সংজ্ঞা মাথায় আসতেই খাদিজা মোবাইল হাতে নিল। কাল রাতে সাদ বলেছিল সময় পেলে একটু রিসার্চ করতে। খাদিজা এখন তাই করবে। অনেক ঘাটাঘাটির পর পেয়েও গেল। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তুকে অধিক ভালোবাসবে, এটাই অনিবার্য হয়ে যাবে যে ওই ব্যক্তি বা বস্তুর দ্বারাই আঘাত পাবে। যে ভালোবাসা আল্লাহর কাছে হয় না সেটা হারিয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার গিফট, তার সন্তান অপেক্ষা তার পিতা অপেক্ষা এবং তার জনপ্রিয় ব্যক্তির উপেক্ষা করে প্রিয় হই। শেষের একটা হাদিস জেনে খাদিজা একেবারেই মিয়ে গেল। নিজের প্রতি আফসোস হলো হুমায়রাকে সফল মনে হচ্ছে তার। নিজের অস্বস্তিকে শেষ করে দিতে ইচ্ছে হয়। আফসোস নামক যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে গেল। খাদিজা চিত হয়ে শুয়ে পড়ে। সাদের একটা কথা মনে পড়ে বারবার। আমরা যেই ভালোবাসার সংজ্ঞা জানি, নাটক, সিরিয়াল, মুভি, উপন্যাস, গল্প, কবিতা, সব জায়গায় যে ভালোবাসার সংজ্ঞার উপর দাঁড়িয়ে আছে সেটা শিরকের ওপর দাঁড়িয়ে আছে। আর এসব গান, মুভি, নাটক, উপন্যাস, কবিতা ধীরে ধীরে আমাদেরকে আল্লাহদ্রোহী করে দিয়েছে, অজান্তেই শিরকে লিপ্ত করে দিয়েছে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার শীতল আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ও ভালোবাসা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরই আলাদা হয়। তারা শীতল আরশের নিচে ছায়া পাবে। প্রকৃতি সফল তারাই যারা আখিরাতে সফল। সাদ ঠিক বলেছিল, খাদিজা তার মঞ্জিল 7 পর্যন্ত ঠিক করে রেখেছে এবং আজকের সমাজের অর্ধেকের বেশি নরনারী তার মঞ্জিল তার প্রিয় মানুষটা পর্যন্তই ঠিক করে রেখেছে। তারা দুনিয়ায় ভালো থাকলে আখিরাতে তারা ব্যর্থ। আজকের সমাজে হতাশা, বিষাদ, একাকিত্ব সবকিছুর মূলেই রয়েছে আধুনিক ভালোবাসার সংজ্ঞা। অতঃপর তাদেরকে বানানো কুমারী, সোহাগিনী এবং সমবয়সী ডান দিকের লোকদের জন্য কিয়ামতের দিন সব মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে: ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী। বামপন্থী জাহান্নামী, মধ্যপন্থী হলো তারা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন। আর ডানাপন্থী হলো তারা যারা দুনিয়ার আল্লাহর সৃষ্টির জন্য ভোগ বিলাস ছেড়ে দিয়েছেন, তারা তাদের স্ত্রীকে জান্নাতে পাবে। তাদের স্ত্রী জান্নাতের কুমারী, সোহাগিনী, সমবয়সিনী করে দেওয়া হবে। সোহাগিনী এবং প্রেমময়ী নারী দ্বারা বোঝে না হয়েছে সর্বোচ্চ মেয়েসুলভ এবং গুণাবলী থাকলে তাদের মাঝে যারা কামনীয় স্বভাব এবং বিনীত আচরণের অগ্রাধিকারিণী, সাদালাপি নারী সুলভ আবেগ তৈরি করে, সন্ধ্যায় সমৃদ্ধ করে, তারা মনে প্রাণে স্বামীগত প্রাণ এবং স্বামীর যার প্রতি অনুরাগ, তারা চিরকাল জান্নাতে থাকবে। তাদের রূপ লাবণ্য কখনই কম হবে না। সময় সময় সক্ষম সহবাসের পর তারা আবারও কুমারী হয়ে যাবে। খাদিজার বুক ফেটে যাচ্ছে কষ্টে। সে শুধুমাত্র দুনিয়া পর্যন্ত তার গন্তব্য ঠিক করেছিল, যা কিছুদিন পরেই ফুরিয়ে যাবে। অন্যদিকে হুমায়রা জান্নাত পর্যন্ত সাদকে চেয়েছে, যেই মায়া ভালোবাসা কোনোদিনও শেষ হবে না।
কোনো দিন না তারা চিরকাল জান্নাতে একসাথে থাকবে, তখন তো জেলাস করেও লাভ হবে না, হিংসা করেও লাভ হবে না, কোনো কিছুতেই লাভ হবে না। যার আমল যত বেশি হবে, যে যত সহৃদয়বান হবে, সেই সেদিন লাভবান হবে। হুমায়রা খাটে বসে ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ সাদকে দেখল, আবার নিজে নিজে ভেংচি কেটে মুখ ঘুরিয়ে নিল, আবার উঠে আয়নার সামনে দাঁড়িয়ে গালে হাত দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। হুমায়রা বেশ বিরক্ত হচ্ছে, এদিকে সাদের কোনো হেলদোল নেই। ল্যাপটপ নিয়ে বসে আছে তো আছে। হুমায়রা দাঁত কিরমির করে তাকিয়ে আছে সাদের দিকে। হুমায়রার এখন ইচ্ছে করছে সাদের সামনে থেকে ল্যাপটপটা নিয়ে এক আছাড় মারতে। এই ল্যাপটপকে এখন সাদের 3 নম্বর বউ মনে হচ্ছে। ধপ করে বিছানায় বসে আবারও সাদের দিকে তাকালো। সাদের সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপের দিকে, তাই হুমায়রা যে তার দিকে এমন বাঘিনীর মতো তাকিয়ে আছে সেটা সাদ জানে না। এবার আর সইতে না পেরে হুমায়রা গটগট করে হেঁটে সাদের সামনে আসতো। সাদ ল্যাপটপ থেকে মুখ তুলে হুমায়রার দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেলেছে, আবার ল্যাপটপের দিকে তাকিয়ে টাইপিং শুরু করলো। হুমায়রা সাদের পাশে গা ঘেঁষে বসেছে। সাদ একটু হেসে বলল, কি ব্যাপার, আজ নিজ থেকে এত কাছে আসলেন কেন? আপনার মুন্ডু, আপনার এই 3 নাম্বার বউকে ফেলবেন নাকি আমি এটাকে বাইরে ফেলে আসবো? সাদ এবার হো হো করে হেসে দিল। হুমায়রা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সাদ ল্যাপটপ বন্ধ করে বলল, এই দেখো 3 নম্বর বউকে রেখে দিয়েছে, এবার বলো কি বলবে? হুমায়রা সাদের কলার টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, বোঝেন না আপনি কি চাই? আমার অনেক অনেক ভালোবাসা চাই। আচ্ছা তাই, ঠিক আছে, আসো ভালোবাসা দিই। লাগবে না। এই না বললে লাগবে? হুমায়রা অন্যদিকে ফিরে বলল, আমি বলার আগে কেন বুঝেননি আপনি? ওহো, ভুল হয়ে গেছে, এবার কি করতে হবে? কান ধরে উঠবোস করুন। ওকে। হুমায়রা ভাবলো সাদ এমনিতেই বলেছে। হুমায়রাকে অবাক করে দিয়ে সাদ সত্যি সত্যি কান ধরে উঠবস শুরু করেছে। হুমায়রা অবিশ্বাস্য চোখে সাদের দিকে তাকিয়ে রাখছে। বিস্ময়ে কথা বলার খেই হারিয়ে ফেলেছে। সাদ মুখটা কাচুমাচু করে বলল, 8 বার হয়েছে, আর কতক্ষণ করতে হবে বউ? বেশিক্ষণ শাস্তি দিও না, পরে কিন্তু তোমাকে পা টিপে দিতে হবে। হুমায়রা তাড়াতাড়ি উঠেই সাদকে থামিয়ে জড়িয়ে ধরল। সাদ হাঁপিয়ে গেছে। হুমায়রাকে আলতো করে আগলে ধরে বলল, এই কয়েকদিন ব্যায়াম করা হচ্ছে না বউ, তাই অল্পতেই হাঁপিয়ে গেছে, দেখো একদম ঘাম ছুটে গেছে। সাদ হাসল। হুমায়রার গালটা 2 হাতের মাঝে নিয়ে বলল, পাগলি মেয়ে, কাঁদছো কেন? আমার জন্য আপনার কষ্ট হয়েছে তাই না? ইস, তোর কাছে আসলে আমি সত্যি অন্যরকম একটা আনন্দ পাই। পেচ্ছে মেয়ে, কথা বলতে সব পেচ্ছেদের মতো, একদম কিউটের ডিব্বা তুমি, ইচ্ছে করে একদম গিয়ে রাখি বুকের মাঝে। হুমায়রা লজ্জা পেল। লজ্জায় মুখটা এতটুকুন হয়ে গেছে। সাদ বুকের বাপাশে হাত রেখে বলল, মা ডালা। তারপর দুজনেই দুজনার মধ্যে আবদ্ধ হলো। সকালবেলা হুমায়রার ডাকে ঘুম ভাঙল সাদের। হুমায়রার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে মসজিদে গেল। সাদ চলে যেতেই হুমায়রা রুম থেকে বেরিয়ে এসে খাদিজার দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হুমায়রা খুব খারাপ লাগলো। কি কারণে তার বোনটা কষ্ট পাচ্ছে সেটাই বুঝতে পারছে না। আজ 2 সপ্তাহ হলো খাদিজার রুম থেকে বের হয় না, ডাকলেও বের হয় না। মাঝে মাঝে কান্নার আওয়াজ আসে রুম থেকে। হুমায়রা মন খারাপ করে রুমে চলে এলো, নিজের ইবাদতের দিকে মনোযোগ দিল। আজ শুক্রবার হওয়ায় সাদ বাসাতেই আছে। এখন বিকেল 3টা। হুমায়রা সাদের সামনে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। সাদ মুচকি হেসে বলল, কি হয়েছে, আরো ভালোবাসা চায় নাকি? হুমায়রার মন খারাপ দেখে সাদ হুমায়রাকে কাছে টেনে নিল। পাশে বসিয়ে কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আজ 2 সপ্তাহ পার হয়ে নতুন আরেকটা সপ্তাহ আসতে চলো, অথচ খাদিজা আপু এখনো রুম থেকে বের হচ্ছে না। কি হয়েছে ওনার? আপনার সাথে কিছু হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। দরজা নক করলে বলে কিছুদিন সময় চায়, সামনে আসতে চাইছে না। মেয়েটা কি নিয়ে আপসেট সেটাই বলছে না। আপনি এখন একটু দেখে আসুন না প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। উনি ভেতরে কেমন আছেন? আর খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। এই মেয়ে এমনি এমনি দরজা খুলবে না, ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে হবে। তাহলে এখনই যান। সাদ উঠে গেস্ট রুম থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এলো। খাদিজার দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকলো, কোনো সারা শব্দ নেই। সাদ চাবি দিয়েই দরজা খুলে ফেলল। দরজা খোলার শব্দেই খাদিজা তাড়াতাড়ি উঠে বসলো। সাদ খাদিজার দিকে তাকাতেই বুকটা ধক করে ওঠে। দৌড়ে গেল খাদিজার কাছে। হুমায়রা রুমে চলে এসেছে, কারণ এখন তাদের দুজনের একটু স্পেস দরকার। খাদিজার চোখের নিচে চোখ, নাক, গাল একদম লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এই 2 সপ্তাহ শুধু কেঁদেছে।
সাদ কি রিয়াক্ট করবে ভেবে পাচ্ছে না। মেজাজ প্রচুর খারাপ হচ্ছে। খাদিজা ভীতু চোখে তাকিয়ে আছে সাদের দিকে। সাদ চোখ গরম করে তাকিয়ে আছে। দরজা চাপিয়ে দিয়ে খাদিজার সামনে গিয়ে দাঁড়ালো। একটানে দাঁড় করিয়ে নিজের মুখোমুখি করলো সাদ। খাদিজা মাথা নিচু করে রেখেছে। সাদ বেশ গম্ভীর স্বরে বলল, কি হয়েছে বলবে আমায়? এতদিন রুমবন্দি হয়ে থাকার কারণ কি? আমাকে দড়ি সরিয়ে রাখার কারণ কি? বলো। খাদিজার নিশ্চুপতার সাদের মেজাজ এবার চড়ে গেল। খাদিজার আরো কাছে এগিয়ে গিয়ে পেছনে চুল মুট করে ধরে বলল, টেনশনে মারতে চাও আমায়? কি করেছি আমি যার কারণে আমাকে দূরে সরিয়ে রেখেছ? প্রতিদিন এসছি দরজার সামনে আর প্রতিনিধি ফিরে দিয়েছ। তুমি জানো কতটা টেনশনে ছিলাম আমি? এই তুমি চুপ করে আছো কেন? কথা বলো। খাদিজা এবার হু হু করে কেঁদে দিল। সাদ কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। খাদিজাকে সময় দিল স্বাভাবিক হওয়ার। একটু পরেই খাদিজা ধপ করে বসে পড়ল সাদের পায়ের কাছে। কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও সাদ। আমি আমি তোমাকে আর হুমায়রাকে আলাদা করার জন্য ওই পিচিটাকে খুব কষ্ট দিয়েছি। তোমার অনুপস্থিতিতে ওর সাথে দুর্ব্যবহার করেছি। ওকে তাড়ানোর জন্য ওকে খাবার পর্যন্ত কম দিয়েছি। প্লিজ মাফ করো আমাকে। আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না, তাই দূরে সরিয়ে রেখেছিলাম। সাদ খাদিজাকে টেনে দাঁড় করালো। খাদিজা নজর মেলাতে পারছে না, মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। সাদ খাদিজাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তাই বলে এইভাবে দড়ি সরিয়ে রাখবে? কতটা টেনশনে ছিলাম। হুমায়ুনের সামনে স্বাভাবিক থেকেছে। মেয়েটা তোমার জন্য টেনশন করেছে অনেক। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি যে শাস্তি দেবে আমি মেনে নেব। আমাকে ক্ষমা করে দাও। শাস্তি তো দিতে হবে। তুমি জানো তুমি আমাকে খুব কষ্ট দিয়েছ, আর এর জন্য তোমার উপর আল্লাহ নারাজ হয়েছেন। খাদিজা আবার হু হু করে কেঁদে ফেলল। সাদের থেকে এক কদম পিছিয়ে গিয়ে বলল, আমি তোমার যোগ্য নয় সাদ। আমি ভাবতাম হুমায়রা আমাদের মাঝে এসেছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি তোমাদের মাঝে এসেছি। তোমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছি। সাদ চুপ করে আছে। খাদিজার হাবভাব বুঝতে চাইছে। খাদিজার চোখ মুছে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তুমি চাইলে এই সম্পর্ক থেকে মুক্ত হতে পারো। মানে? ডিভোর্সের খাদিজা পুরোটা বলতে পারল না। ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ো। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। সাদ খাদিজার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলল, এই আমি তোমাকে ছেলেদের জন্য বিয়ে করেছে, সব জেনেই তোমাকে আমার সাথে জড়িয়েছে। আর দুজনের সমস্যা কি? কিছু থেকে কিছু হলে শুধু ওই শব্দটা উচ্চারণ করো। এটা ছাড়া কি কোনো মাধ্যম নেই সমাধানের? কেন তো জানো তোমরা আমায়? একদিন দুজনকে ছেড়েই আমি আল্লাহর কাছে চলে যাব, তখন শান্তিতেই থেকো। খাদিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে সাদ চলে গেল। খাদিজা বেডের উপর পড়ে গেল। সাদ ধাক্কা দিয়েছে রেগে। রাগের মাথায় এটাও খেয়াল রেখে বেডের উপর ফেলেছে। সাদের এই কেয়ার দায়িত্ব এগুলো দেখে খাদিজার আরও সম্মান বেড়ে গেল সাদের প্রতি। খাদিজা গুটিসুটি মেরে বিছানায় বসে আছে আর চোখের পানি ফেলছে। সমাজের এত প্রতিবন্ধকতা পেরিয়ে এই মানুষটা তাকে মাস না করে সম্মানিত করেছে। আজ সেই মানুষটাকে কষ্ট দিল, রাগিয়ে তুলল। খাদিজা নিজের ভেতর অপরাধ বোধে ভুগছে। সেদিন বেশ কিছু হাদিস শায়েখদের আরও লেকচার শুনে খাদিজা ভয়ে মিয়ে গিয়েছিল। নিজের ভেতর অপরাধ বোধ এতই বেড়ে গিয়েছিল যে কারো সামনে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছিল না। তাই এভাবে রোমবন্দি হয়ে থেকেছে। রাত 2:30। ঠোঁটের কাছে কারো স্পর্শ পেয়ে খাদিজার ঘুম ভেঙে গেল। রুমটা অন্ধকার, তারপরেও বুঝতে পারছে কে এসেছে। গায়ের ঘ্রাণেই বুঝে গেছে খাদিজা। কিছু না বলে চুপ করে রইল। কাটা জায়গায় বারবার আলতো উষ্ণ স্পর্শ পাচ্ছে। একটি পর বেডের পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল সাদ। তুলোয় স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে দিল কাটা জায়গাটা। সাদ তখন রাগের মাথায় থাপ্পড় মেরেছিল। খাদিজার মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখা থাপ্পড়টা ঠোঁটে পড়েছিল। খাদিজা উঠে বসল। সাদ গম্ভীর মুখ করে রেখেছে। একবার ঘড়ির দিকে তাকিয়ে আবার সাদের দিকে তাকালো। তখনই দেখলো সাদ মুখের সামনে ভাতের লোকমা ধরে রেখেছে। খাদিজা খেয়ে নিল। সাদ নিজেই প্লেটগুলো গুছিয়ে নিচে রেখে এলো। খাদিজা লাইট বন্ধ করে শুয়ে পড়বে কিনা এসব ভাবছিল। তখন সাদ রুমে এলো, কপালে হাত রাখলো খাদিজার। তারপর ড্রয়ার থেকে একটা নাপা বের করে খাদিজাকে খাইয়ে দিল। খাদিজা মনে মনে ভাবলো, একজন মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? সাদ এবার খাদিজার মুখোমুখি হয়ে বসল। খাদিজা চোখ নামিয়ে নিল। ওই চোখে তাকিয়ে কথা বলার সাহস খাদিজার নেই। বারবার হারিয়ে যায় ওই চোখ দুটোর দিকে তাকালে।
এতটা মায়াবী সাদের চোখ দুটো খাদিজা ভাবছে। আচ্ছা, হুমায়রা কি সাদের চোখের মায়ায় পড়েনি? ওর ব্যক্তিত্বের প্রেমে পড়েনি? হয়তো পড়েছে। এমন একজন পুরুষকে ভালো না বেশে কি থাকা যায়? সাদ এবার গম্ভীর স্বরে বলল, এবার বলো, সমস্যা কি তোমার? কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে রুম বন্ধ হয়ে থাকার কারণ কি? সময় চেয়েছো তাই বলে এইভাবে? আমি অপরাধ বোধে ভুগছিলাম, তাই। তাই আমাকে এতটা চিন্তা রেখেছিলে? প্লিজ মাফ করে দাও। বেশ কিছু সময় এরকম নীরবতা পালন হলো। খাদিজা মাথা তুলে দেখলো সাদ অন্যদিকে তাকিয়ে আছে। খাদিজা তাড়াতাড়ি করে সাদের হাত ধরে বলল, প্লিজ ক্ষমা করো আমায়। আমি তোমাদের দুজনকে খুব কষ্টে রেখেছি, তাই না? আমি তো আমার সব রকম চেষ্টা দিয়ে চাইছি দুজনকে হ্যাপি রাখতে, তারপরও আমি ব্যর্থ। আমি স্বামী হিসেবে ব্যর্থ। তোমাদের দুজনের জীবনটা আমি বিষিয়ে তুলেছি। দুজনকে এক জায়গায় এনে হ্যাপি রাখতে গিয়ে আরও কষ্টে ফেলে দিয়েছি। মাফ করো আমায়। খাদিজা কেঁপে ফেলল, ব্যস্ত হয়ে বলল, সাদ, সাদ, প্লিজ এভাবে বলো না। প্লিজ তুমি কেঁদো না। তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো সাদ। এমনকি হুমায়রাও ওর জায়গা থেকে ঠিক আছে। আমি মায়ের কথা শুনে অশান্তি করেছি। হুমায়রাকে তাড়ানোর জন্য ওকে অনেকভাবে কষ্ট দিয়েছি। সমস্যাটা আমার মধ্যেই। প্লিজ এভাবে মন খারাপ করো না। খাদিজা মুখ নামিয়ে বলল, আমার কারণে তুমি কষ্ট পেলে আল্লাহ আমার উপর নারাজ হবেন। আর তাছাড়া জান্নাতে তোমার জন্য যে হুরগণ আছেন তারাও আমাকে অভিসম্মত করবেন। প্লিজ আমার উপর আর নারাজ হয়ে থেকো না। সবই তো জানো, তাহলে জেনে শুনে আমাকে কষ্ট দেওয়ার মানে কি? কেন এমন করলে? তোমার যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আসলে আমি হাদিসে পেয়েছি, দ্বিতীয় বিবাহ করলে স্বামী যদি উভয় স্ত্রীর মধ্যে সমতা বা ইনসাফ না করে তাহলে কিয়ামতের দিন তার শরীরের এক অংশ বিকলাঙ্গ অবস্থায় উত্থিত হবে। সাদ, আমি তো এখনই ভাবতে পারি না যে তোমার কোনো অঙ্গের ক্ষতি হোক। আমি এটা চিন্তা করলেই খুব খারাপ লাগে, কান্না আসে। তুমি তো সমতা করতে চাইছো, শুধু আমার কারণে হচ্ছে না। এই জন্য আরও বেশি আপসেট ছিলাম। আরও অনেক হাদিস শুনেছি, পড়েছি। তাই প্লিজ আমাকে ক্ষমা করো। সাদ এগিয়ে এসে খাদিজার কপালে চুমু দিল। খাদিজার মুখের দিকে তাকিয়ে বলল, ঘুমাও, আর এমন করবে না। যাই হয়ে যাক, অন্তত আমাকে সব নির্দ্বিধায় জানাবে। আমি চাই না আমার কোনো বিবি কষ্ট পাক বা হীনমন্যতে ভুগুক। আপু, সাদ উঠে যেতে নিলেই খাদিজা সাদের হাত ধরে বলল, এতদিন যেই কষ্ট দিয়েছি সেগুলো ভালোবাসা দিয়ে পুষিয়ে নেবার জন্য একটু সুযোগ দিবে আমায়? সাদ মুচকে হাসল, উঠে দাঁড়িয়ে বলল, আপনার সতীনকে একটু দেখে আসে খেয়েছে কিনা, তারপর আবার আপনার কাছে আসছে। খাদিজা কিছু বলল না। সাদ বেরিয়ে যাওয়ার পর খাদিজা বেড থেকে উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে সে হালকা একটু সাজলো। কালো রঙের জর্জেট শাড়ি পরে নিল। খাদিজা ধপধপে ফর্সা হওয়ায় বেশ মানিয়েছে কালো রঙটা। গায়ে একটা মিষ্টি স্প্রে সুগন্ধি মাখলো। রুমটা হালকা গুছিয়ে মিষ্টি সুবাসের একটা রুম স্প্রে চারিদিকে স্প্রে করে দিল। সব জানালা এবং বারান্দার দরজা খুলে দিল। এখন সাদ আসার অপেক্ষায় বসে রইল। স্বামীর কাছাকাছি বা সহবাসের আগের এই প্রসেসটা হাদিসে এসেছে, তাই দিয়েছি। বেশ কিছু সময় পর সাদ রুমে ঢুকেই থমকে গেল। সাদের উপস্থিতি টের পেয়ে খাদিজা দাঁড়িয়ে গেল। সাদের মুগ্ধ চাহনি দেখে খাদিজা লজ্জায় মিলিয়ে গেল। সাদ শুধু মুচকি হাসল। খাদিজার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, 10 মিনিট টাইম দাও, তোমার চক্ষু শীতলকারী হয়ে আসছে। খাদিজা মাথা নাড়ালো। বারান্দায় এসে বসলো। ঝিরিঝিরি বাতাসের কারণে চারিদিকে কাঠগোলাপের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে। খাদিজা মিনমিনের স্বরে বলল, সাদ, আমি এবং হুমায়রা তোমার জীবনে এক কাঠগোলাপের ন্যায় হতে চাই। গাছ আগা গোড়ায় ঠুনকো, অথচ ফুলের মিষ্টি সুবাস তার ঠুনকো গাছটাকে যেমন সুবাসিত করেছে, আজ থেকে আমরা দুজন মিলে তোমাকে সুবাসিত করে তোমার জীবন রাঙিয়ে তুলব। সাদ খাদিজার পছন্দের ডার্ক চকলেট রঙের শার্ট পরেছে। চুলগুলো আশ্রে নিল। খাদিজার পছন্দের আতর লাগিয়ে নিল। মুচকি হেসে খাদিজাকে ডাকলো। খাদিজার রুমের ভেতর প্রবেশ করতেই সাদের বাহুবন্ধনে আবদ্ধ হলো। খাদিজা নিচুর স্বরে বলল, আমাকে দেখে তোমার চোখ জুড়িয়েছে সাদ, হৃদয় প্রশান্ত হয়েছে।
গত কয়েকদিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে আর কষ্ট দিব না আমি, আর হুমায়রাকেও না। খাদিজা সোজা হয়ে দাঁড়িয়ে হাসল। খাদিজা অপলক তাকিয়ে রইল সাদের হাসির দিকে। সাদ খাদিজার নাক টেনে বলল, কি দেখছো? তোমার হাসির মায়ায় গভীরভাবে আটকে পড়েছি। সেজন্য ডিভোর্সের কথা বলছিলে? সাদ মরিন হাসল। খাদিজা মাথা নিচু করে ফেলল, সাদের হাত ধরে বলল, ভালোবাসা দাও, মাফ করে দিব। তোমায় খুব সুন্দর লাগছে। তোমাকেও। এই শাড়িতে আমি তোমাকে কল্পনা যেভাবে চিন্তা করেছি তার চেয়ে বেশি সুন্দর লাগছে। খাদিজা লজ্জা পেল। সাদ আবারও মুচকি হাসল, বলল, স্বামী যেমন স্ত্রীকে সাজগোজ করা অবস্থায় দেখতে ভালোবাসে, তেমনি স্ত্রীও স্বামীকে সাজগোজ করা অবস্থায় দেখতে ভালোবাসে। স্বামীর উচিত স্ত্রীকে খুশি করার জন্য সাজগোজ করা। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর জন্য সাজসজ্জা করি যেমন সে আমার জন্য করে। নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষের। বুঝলে কিছু? হুম। সাদ খাদিজাকে যেই গালে চড় মেরেছিল সেই গালে চুমু দিয়ে বলল, ক্ষমা করো, তখন রাগের মাথায় চড় মেরে দিয়েছিলাম। আমার রাগ কন্ট্রোল করা উচিত ছিল। আমি কিছু মনে করিনি, আমি কাজই করেছি এমন। শ্, বহু কথা হয়েছে। খাদিজা মুচকি হাসল, সাদও হাসল। দুজন দুজনের মধ্যে আবদ্ধ হলো। সকাল থেকে বেশ তোড়ঝোড় চলছে। আজকে খাদিজার মা এবং বোনরা আসবে। এদিকে হুমায়রার ভাই এবং ভাবিও আসবে। হুমায়রা রান্নার কাজ করছে, খাদিজা ঘর গোছানোর কাজ করছে। সাদ ডাইনিং স্পেস এবং রান্নাঘরের মাঝ বরাবর এক বিশাল পর্দা লাগানোর ব্যবস্থা করছে। দুপুর হতেই সবাই চলে এসেছে এবং খাদিজা এবং হুমায়রা দুজনেই রান্নাঘরের পাশে যেই গেস্ট রুম আছে সেখানে এসে রেস্ট নিচ্ছে। সাদের করা আদেশ ফুলেও যেন দুজন এদিকে না আসে, কারণ খাদিজার বোনের স্বামীরা আসবে আর হুমায়রার ভাইও আসবে।